Actually, I was sick. That's why Okay, I not okay, able to join last week. okay. Now you are okay? A little bit. A little bit. Okay, that's pretty good. So, ladies and gentlemen, last day we basically okay, okay. Last day we basically got to know one thing. Hey, Sufyan, দেখেন আপনাদের যাদের মোটামুটি পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ক্লাস ক্লাস করেন তারা একটু দেখা যাচ্ছে যে সাউন্ড টাউন্ড খেয়াল রাখেন আর কি। হ্যাঁ, ঠিক আছে। যদি আমরা অলরেডি বুঝতে পেরেছি অভিজ্ঞতা থেকে সন্দেহভাজন কিছু ব্যক্তি আমাদের লিস্টে সবসময় থাকে। ঠিক আছে, আমি প্রথমে আগে তাদের দিকে খেয়াল রাখি। আজকে আজকে একটা আমার এখানে কি নয়েজ হচ্ছে? হ্যাঁ, আপনার এখানে সুন্দর নয়েজ হচ্ছে তো। ওকে স্যার। এনজয়। ওকে, ভালো ছিল, দেখছেন নিজেটা নিজে বলে। ঠিক আছে, ওকে ফাইন। Ladies and gentlemen, what is our homework? চলেন কালকেও আমরা ক্লাস করি। না না, ঠিক আছে ঠিক আছে। মানে মোটামুটি অনেকের সাথে সাথে একটা অ্যাকশন নিবেছে। হ্যাঁ, কি কি আর একবার ভুল হয়ে গেছে এটা। আচ্ছা, ওকে ফাইন। তো স্বাভাবিকভাবে যেটা হয় করা যায় স্যার, আগামীকালকে তো ছুটি। আগামীকাল তো ছুটি না? আচ্ছা, নর্মালি হচ্ছে যে যেহেতু আমাদের ফর এক্সাম্পল যে আমাদের কিন্তু আসলে ছুটিটা দুই ভাগে আমরা পেতে পারি। মানে আমি এটা পরিকল্পনা করছি যে ঈদের ছুটিটা দুই কিস্তিতে দেওয়া যায় কিনা। হ্যাঁ, যে মানে ধরেন মাঝখানে আবার দুটো দিন ক্লাস হলো, হওয়ার পরে আবার একটা ছুটি। তবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে সরকারি নির্দেশনার উপর। সরকার যদি ওপেন করে, হ্যাঁ, সরকার যদি ওপেন করে 16 তারিখের পর, তাহলে সুমনের সাথে যেহেতু সরকারের কথা হয়ে গেছে, সুমন মাথা নাড়ছে না, সরকার এমন কিছু বলে নাই। তো যাই হোক, এখন স্বাভাবিকভাবেই আমরা দেখবো যে সরকারি সিদ্ধান্ত। তবে সরকারি সিদ্ধান্ত অবশ্যই তো এটা, যেহেতু ঈদের পরে অনেকে তো আবার অফিস শেষে বাড়ি চলে আসার কিছু ইস্যু আছে, তাই না? ঢাকা চলে আসার কিছু ইস্যু আছে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি তো এটা ঈদের আগ মুহূর্তেই তো জানার কথা না, জানতে পারার কথা না, ঠিক কিনা? আচ্ছা, তো লেডিস এন্ড জেন্টলম্যান, চলুন আমরা তাহলে গতদিন যে জায়গায় থেমেছিলাম, কোথায় থেমেছিলাম আমরা? আমরা ইনফিনিটিভ 2 এর একটা জায়গায় ছিলাম। এন্ড আমাদেরকে এটা একটা জায়গায় আনতেই হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটা। May I ask a question? শিওর শিওর শিওর। I have some confusion. The page number 74 and 75. We always welcome Class confusion. practice 03. Yeah, class Okay. practice 03. And Sorry, what is the page number you mentioned? 74 and 75. 74. Okay, 74. Class practice 3. Yes. And Yes. okay, that And, means you had some questions of class number that's class 33. Okay, no problem. We'll go through it. But before that, did you remember the number 2? Did you remember and dash the letter? And the answers to post. Did you remember to post the letter or posting the letter? Which one is correct? okay. Did you remember? প্রথম কথা, did you remember the letter? To post the letter or the posting the letter? আচ্ছা, তো চলেন আমরা এটা নিয়ে কথা বলবো। আগে আমরা এটার আগে কিছুটা গ্রাউন্ড ওয়ার্ক করে নিই, সবার জন্য আবার বুঝতে সুবিধা হবে। নাহলে হঠাৎ করে কোন একটা জায়গা থেকে আসলে অনেকে চিন্তা করে আরে অন্যদিকে চলে গেছে। তারপরে অবশ্যই এদিকে আসবো। চলেন আমরা আগে হোমওয়ার্ক ছিল তো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এটাকে একটু ইয়া করে ফেলেছেন। ওকে ফাইন, নো প্রবলেম। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের প্রথম দুটো বক্স তো আমরা গতকাল করেছিলাম, তাই না? আমাদের এখনো অনেকে জয়েন করছে, সুব্রত আসা যাওয়ার মধ্যে আছে। আচ্ছা, তো আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা করেছিলাম গতকাল, হ্যাঁ, আমরা প্রথম দুটো বক্সের ব্যাপারে আমরা একদম টোটাল করে ফেলেছিলাম। চলেন আজকে আমরা একটু আরো কয়েকটা জিনিস জানি, কারণ অনেক ভাবে তো আসলে ইনফিনিটিভ 2 হতে পারে, তাই না?
আরে স্যার আপনার ব্যাক পেনে কি অবস্থা স্যার? সুব্রত, আপনি জিজ্ঞাসা করলে ব্যাক পেইন বেড়ে যাচ্ছে। আর সমস্যা নাই, ব্যাক পেইন ভালো, অবস্থা ভালো আছে, তবে বললেই আমি গুরুত্ব দিয়ে তাকাই, ফিল করার চেষ্টা করি, রাইট? আচ্ছা ফাইন। তো স্বাভাবিকভাবে আমরা সবাই আজকের পরে থেকে রাজা হয়ে যাব, ঠিক আছে? সাংঘাতিক একটা ব্যাপার স্যাপার। তো আমার রিকমেন্ডেশন আপনাদের প্রতি থাকবে, সেটা হচ্ছে এই ছুটিতে আপনি অবশ্যই বিশাল এক হোমওয়ার্কের লিস্ট আমি আপনাদেরকে দিব, ঠিক আছে? জি শোনেন, সেই হোমওয়ার্কের লিস্টটা কি? এই হোমওয়ার্কের লিস্ট হচ্ছে, প্রথম কথা, আপনার পরিবারকে হিউজ সময় দিবেন, এটা ফার্স্ট হোমওয়ার্ক। এনজয় করবেন। আপনি আর যাই করেন, বইপত্র দেখবেন না, এটা জীবনে 5টা দিনের জন্য আর কি হবে। তবে হ্যাঁ, আপনি যাতে হারিয়ে না যান, এটার জন্য পড়াশোনা যদি কোনো কিছু দেখতে চান, আপনি যে নোটগুলো নিয়েছেন নিজ হাতে লেখা, আপনার নিজের হাতের লেখা ছাড়া আর কিছু পড়বেন না। মানে নিজ হাতে যেগুলো আছে এগুলোকে দেখে নেবেন, স্ক্যান করে নেবেন কয়েকবার, এই। আর 5টা দিন একটু টিভির অনুষ্ঠান বলেন, বইপত্র পড়া বলেন, একটু রিল্যাক্সেশন বলেন, এগুলো করবেন, করে মেন্টালি ফ্রি হবেন, ঠিক আছে? মেন্টালি একটু ফ্রি হবেন। এই টাইমগুলো, এই মুহূর্তগুলো বারবার আসবে না, আপনারা এই টাইমগুলোকে এনজয় করবেন। একটা ছুটি এসে যদি আবার জিনিসগুলো বন্ধ হয়ে যায়, তাহলে আপনারা একটু রিফ্রেশ হয়ে যান, ঠিক আছে? যত বেশি ব্যক্তির সাথে সম্ভব তত বেশি ব্যক্তির সাথে কথাবার্তা বলেন, ঠিক আছে? যাওয়ার যেহেতু সুযোগ নাই, ভিডিও কল করেন, হ্যাঁ? কিছুটা বিটিভির অনুষ্ঠান যাই হোক তাই হোক, ঈদের সময় ভালো হয় আর কি, এই একটা সময়ই ভালো হয়, হ্যাঁ? তো যে এখন জানি না কি অবস্থা, তবে আগে তো আমরা দেখতাম, হতো, ভালোই হতো ঈদের সময়। ইভেন এনটিভি অন্য কারোটা ভালো লাগতো না, বিটিভিটা বেশ ভালো লাগতো। স্যার অনেক দিন ধরে তো বিটিভি দেখা হয় নাই। ও আচ্ছা আচ্ছা, যাক, চ্যানেলটা আছে মনে হয় এখন, না? হ্যাঁ মনে হয়, জানি না স্যার। আমি তো জানি না এটা চ্যানেল আছে যে। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিকভাবে আপনাদের এটা একটা বিষয় থাকবে। আর গ্রুপে পড়াশোনা রিলেটেড আলোচনা আমরা মানে তেমন একটা করব না, মানে হয়তোবা কেউ 2-একটা সেন্টেন্স দিলে সেটাকে একটু করার চেষ্টা করব, এই। তবে বিশাল বিশাল পড়াশোনা নিয়ে কোনো কিছু হবে না। আপনার টাইমটা একটু স্পেন্ড করে নিজেদেরকে একটু রিল্যাক্স করবেন, ছুটিটা আছে, পরিবারকে সময় দেবেন, আর নিজ হাতে যেটা লেখা এগুলোকে দেখবেন। কিন্তু এই বড় বড় যে বই টই আছে এগুলো খুব একটা দেখবেন না, কারণ 5টা দিন একটু দেখবেন মুহূর্তে চলে যাবে। তবে পড়াশোনার বাইরে অন্য কোনো বই আপনি চাইলে, যে কোনো বই যা আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট করে, এই ছুটি নিয়ে সবারই প্ল্যান থাকে, এই জাতীয় জিনিস পড়লে ভালো হবে, ঠিক আছে? দেখবেন। ওকে ফাইন। স্যার আগামীকাল থেকে কি আমাদের ঈদের ছুটি? এক্স্যাক্টলি মমতাজ, আপনার মনে কি মানে খুবই খুশির জোয়ার ভেসে গেল? ওকে ফাইন। আচ্ছা যাক, তো এটা বিষয় হচ্ছে যে উনি বিশ্বাস করতে পারতেছে না যে এই এই মাস্টারটাও ছুটি দেবে, বিশ্বাস তো হয় না, রাইট? ওকে ফাইন। তাহলে আমরা তো আবার কি স্যার রবিবারে ক্লাস হবে নাকি মঙ্গলবারে? আমরা চলেন জানতে সাথেই থাকুন আমাদের সাথে, আমরা অবশ্যই ক্লাসের মাঝখানে বলে দিব শেষের দিকে, হ্যাঁ? আচ্ছা, ওকে স্যার। আলোচনাটা করবো। তো প্রথম বিষয় হচ্ছে যে দেখেন, আমাদের একটা জিনিস হচ্ছে, আমি যদি বলি সে নিশ্চিত কোনো একটা কাজ করবে, আমাদের বাক্যটা কেমন? সে নিশ্চিত এটা করবে। আমি বলে নিলাম যে সে নিশ্চিত, নিশ্চিত বা নিশ্চয়ই, আহা, সে নিশ্চিত বা নিশ্চয়ই যে কোনো কিছু একটা, সে নিশ্চিত ফেল করবে, আমি বললাম। তো আমরা নর্মালি কি বলি? আমরা বলতে পারি হি মাস্ট ফেল, সে নিশ্চিত ফেল করবে, এটা বলতে পারি। অথবা আপনি বললেন আমি নিশ্চিত সে ফেল করবে, আই এম শিওর দ্যাট হি উইল ফেল, এভাবে বলি। তো নর্মালি একসাথে মানে একটা ফরম্যাটে আপনি টু ইউজ করেও বাক্যটা বলতে পারবেন। এটা কেমন? যেমন আমি বলছি যেটা, যে সে নিশ্চিত ফেল করবে, তাহলে আমি কি বলতে পারি? হি ইজ শিওর, হি ইজ শিওর টু ফেল, সে নিশ্চিত ফেল করবে।
সে নিশ্চিত পরীক্ষা ফেল করবে, হি শিওর টু ফেল ইন দ্য এক্সাম। আমি যদি বলি সে নিশ্চিত একজন লেট হয়ে গেল, সে ট্রেনটাকে ধরবে আর ফ্লাইটটাকে ধরবে, আপনি বলেন সে নিশ্চিত ফ্লাইটটা মিস করবে। স্যার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা নিব, আগে আপনি যেটা বলছি এটাকে দেখেন। ওকে তা আমি যেটা বললাম, হি শিওর টু ফেল অর হি শিওর টু পাস দ্য He- এক্সামিনেশন, তারপরে হি শিওর টু মিস দ্য ট্রেন Miss অর the মিস দ্য plane. প্লেন, রাইট, অর ফ্লাইট, হোয়াটএভার। তো স্বাভাবিকভাবে আমি যদি বলি সে নিশ্চিত প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে, তাহলে কি হবে? she is sure to accept the proposal, সে নিশ্চিত প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে। আমি যদি বলি সরকার নিশ্চিত লকডাউন এক্সটেন্ড করবে, গভর্নমেন্ট ইজ শিওর টু এক্সটেন্ড দ্য লকডাউন, তাই না? তাহলে ব্যাপারটা কি হবে যে সরকার নিশ্চিত, তাহলে কি দ্য গভর্নমেন্ট The government is ইজ, আমি সংক্ষেপে লিখলাম, ইজ sure. শিওর, Sure. অথবা আমরা সার্টেনলিও কিন্তু বলতে পারি, সার্টেনলি, certainly না, is certain, sure or certain, certain To extend to extend the lockdown, মানে নিশ্চিত লকডাউনটা বাড়বে, ঠিক কিনা? জি। তো স্বাভাবিকভাবে আমরা যদি এটা আমি যদি বলি সরকার নিশ্চয়ই সরকার বাড়াবে না, তাহলে কি হবে? শুধু ইজের জায়গায় নটটা হবে, তাই না? গভর্নমেন্ট ইজ নট সার্টেন টু এক্সটেন্ড দ্য লকডাউন, ঠিক আছে? অথবা গভর্নমেন্ট ইজ আনসার্টেন, এটাও বলতে পারি, রাইট? গভর্নমেন্ট ইজ সার্টেন Uncertain. অথবা আনসার্টেন, ঠিক আছে? ইজ নট সার্টেন অথবা আনসার্টেন, রাইট? যে কোনো একটা, যেমন আমরা যেটা বলেছিলাম, আই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন অথবা আই হ্যাভ নো কোয়েশ্চেন, আই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন অথবা আই হ্যাভ নো কোয়েশ্চেন, রাইট? এই একই ভাবে। তো স্বাভাবিকভাবে ফেরজানা ম্যাম ঘুমাবেন না, অবশ্যই ক্লাসের দিকে মনোযোগী হবেন। আচ্ছা ঠিক আছে, পানি টানি খেয়ে নেবেন, ঠিক আছে? স্বাভাবিকভাবে আমরা এটাকে কিন্তু মোটামুটি বুঝতে পারলাম, তাই না? তো স্বাভাবিকভাবে দেখেন, সার্টেন আর শিওর এটা দিয়ে তো আমরা আমাদের বাক্য বানানোর সুযোগ আছে। আমরা অনেক সময় কিছু কিছু কাজ করতে আমরা না বাধ্য হয়ে যাই, দ্যাট মিন্স, দুইটার বাংলা কি একই? হ্যাঁ দুটো বাংলা একই, ঠিক আছে? তো সার্টেন আর শিওর তো একই জিনিস, এই জন্য এটাকে বলা যায়। তবে মাস্ট দিয়ে কিন্তু আমরা বলতে পারবো, কিন্তু এটা হচ্ছে যে আমরা টু এর ইউজ করে কিভাবে বলতে পারবো, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে মাস্টের চেয়ে এই বাক্যগুলো একটু ভালো। কেন? মাস্টের ইউজটাই তো আমরা জেনারেলি করি, তাই না? এই জাতীয় বিষয়গুলো সেভাবে করি না, তো এটা সেক্ষেত্রে কিন্তু ভালো একটা সাপোর্ট দেয়। সো বাধ্যর ব্যাপারটা হচ্ছে বাউন্ড টু। বাউন্ড টু বলতে মূলত আসলে এটা হচ্ছে am is are bound to, আসলে এটার পর ভার্বের কি হবে? আমরা তো জানি টু মানে পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো am is are bound to মানে যে কোনো কিছুতে বাধ্য। আমরা অনেক সময় অনেক কিছু করতে বাধ্য হই। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য, ঠিক আছে? আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য, তাহলে কি হবে? মেনে নিতে বাধ্য। তাহলে উই, বলো তো কি হবে? We are bound to we are bound obey the to- decision of government. উই আর বাউন্ড টু obey the Obey. decision, তাই না? আচ্ছা, আমরা মেনে নিতে বাধ্য, আমরা যে কোনো কিছু যখন মেনে নিতে বাধ্য হব তখন আমরা কি, ব্যাপারটা কি হবে? উই আর বাউন্ড টু অবে মানে তো আসলে পালন করতে, তাই না? অবে মানে কিন্তু পালন করতে, তাই না? তো আমরা আসলে জিনিসটা অবে বলতে পারি, অবে যে বলতে পারি। এই এটা স্পেসে গেছে কে? হ্যাঁ, কোথা থেকে কথা বলতেছে? হ্যাঁ, তরঙ্গর মাধ্যমে বিভিন্ন কথাবার্তা বলতেছে। আচ্ছা, উই আর বাউন্ড টু আসলে সরকারের কথা মেনে নেওয়া মানে আসলে কাইন্ড অফ গ্রহণ করা না, Accept. এক্স্যাক্টলি, খুব সহজ একটা ইংলিশ। উই আর বাউন্ড টু অ্যাকসেপ্ট
দ্য গভর্নমেন্টস ডিসিশনও বলতে পারি, অথবা দ্য ডিসিশন of government, of অফ দ্য government, গভর্নমেন্ট। the decision of the government or the decision of government. দ্য ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট দেন, অথবা ডিসিশন অফ গভর্নমেন্ট, মানে এটাতে খুব বিশাল কোনো কিছু কিছু হয় না, প্রবলেম হয় না আর কি। ঠিক আছে, So, আমাদের ছোটবেলা থেকে আমাদেরকে দায়ের ব্যাপারটা মানে এত বেশি কঠিন করা হয়েছে, মানে জিনিসগুলো না জানি কোন হবে। কিছু কিছু জায়গায় তো আসলে আপনি কিছু করতে পারবেন না, যেমন পৃথিবীর সব থেকে বড়, সব থেকে ছোট বা সব থেকে স্পেশাল কোনো একটা ক্যাটাগরিতে যদি কোনো কিছু হয় তা তো ইউনিক হয়ে যায়, তাই না? সবচেয়ে ছোট, সবচেয়ে বড়, সবচেয়ে চওড়া, সবচেয়ে সুন্দর। হ্যাঁ, তো এগুলো যখন আপনি কোনো কিছু বলছেন তখন তো আসলে ব্যাপারগুলো আপনাকে তখন অবশ্যই উল্লেখ করতে হচ্ছে দা, তখন কোনো অল্টারনেটিভ নাই। কিন্তু আপনি যদি কোনো কিছু নির্দিষ্ট না অনির্দিষ্ট, এটা অনেকটা আমাদের হাতে থাকে। হ্যাঁ, আমরা চাইলে এটা বলার ধরনের উপর নির্ভর করে। হ্যাঁ, Village খাইছো? তো এই জায়গাটা থেকে খুব বেশি একটা প্রবলেম হয় না। খাও। তো হাউএভার স্বাভাবিকভাবে আমরা তো এটাকে বুঝতে পারলাম। তারপর আমি যদি কোনো কিছুকে বলি, ফর এক্সাম্পল ধরেন আমি বললাম করোনা চলাকালীন আমরা বাসায় থাকতে বাধ্য, তাহলে কি উই আর বাউন্ড টু ঘুমাইলে ঘুমাই যাবে। স্টে হোম ডিউরিং ঘুমাইলে ঘুমাই যাবে। লকডাউন, তাই না? লকডাউন চলাকালীন সময়। তাহলে আমি যদি বলি ক্লাস চলাকালীন সময় আমরা ঘুমাতে বাধ্য, কি We হবে? are bound to sleep To sleep During during ডিউরিং class. ক্লাস। এটা শুনতেছে অনেকে মনে হয় মিস করছে, তারা ঘুমাইতেছে হয়তো বা। আচ্ছা, যাই হোক, তা স্বাভাবিকভাবে যেটা হবে, তাহলে আমি যদি বলি আমার হোমওয়ার্ক গুলো, আমরা হোমওয়ার্ক গুলো করতে বাধ্য, আমরা কি বলবো? We are আচ্ছা, তাহলে আমি যদি বলি না, আপনি যদি বলেন এভাবে, সুন্দর একটা স্মার্ট প্রসেস আজকে আমরা শিখাবো বা শেয়ার করবো আপনাদের সাথে। ধরেন আমরা এইভাবে বললাম যে আমরা হোমওয়ার্ক করতে বাধ্য, তো আপনারা নর্মালি নিজেদের সম্বন্ধে যদি একটা এক্সট্রা তথ্য দেন যে আপনারা কারা, আপনারা লার্নার, তাই না? তো আপনারা যে লার্নার, আপনারা তাহলে কি করতে পারেন? এভাবে বলতে পারেন না, উই দা লার্নার, কমা, আপনি উই সম্বন্ধে একটা এক্সট্রা ইনফরমেশন দিলেন, এই উইটা কারা? উই দা লার্নার। তারপর আপনি বলেন নরমালি যেভাবে বলছেন, মানে এই জায়গাটা, এই বক্সটার সাথে এটা একটা আলাদা বক্স, তাছাড়া আপনি উই আর বলতে চাচ্ছেন, কিন্তু সরাসরি যেহেতু বলছেন না, এক্সট্রা জিনিস বলছেন, ওই জন্য দুই পাশে কমা দিতে হবে। তা আপনি কি বললেন? উই আর বাউন্ড টু, তাই না? উই দা স্টুডেন্ট আর বাউন্ড টু। কেমন স্যার এটা স্যার বুঝলাম না। এই আকমাম, এটা হচ্ছে আপনার বলে অ্যাপোজিটিভ আপনারা বলেন অনেকে, তবে ব্যাপারটা হচ্ছে আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো। আমাদের মডিফায়ারের ইস্যু আছে, বুঝতে পারছেন? নাউনকে যেটা মডিফাই করে, ঠিক আছে, তাকে আমার নাউনকে মডিফাই করে বলতে, যে আমি বলছি ইন আ সেন্স যে নাউন সম্বন্ধে যেটা এক্সট্রা তথ্য দেয়। হ্যাঁ, যেমন আমি যদি বলি মাই ফাদার, কমা, আ ভেরি বিজি বিজনেসম্যান, কমা, gives us time as much as possible for him, যতখানি সম্ভব ততখানি সময় আমাদেরকে দেয়, তাই না? তার আগে আমি কি বললাম? আমার ফাদার সম্বন্ধে কিন্তু একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছি, তাই না? ঠিক কিনা? তো স্বাভাবিকভাবে এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, আপনার ডিটেল বলতে পারি আমরা। ওসমান গনি সাহেব কি কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছেন? না না ও, তাহলে ওই যে আপনার সাউন্ডটাকে আমি ওই জন্য অফ করে দিয়েছিলাম। আমি সেটা আপনি মনে হয় ইন্টারেস্টেড কিছু জিজ্ঞাসা করতে। আচ্ছা, উই দ্য লার্নার্স আর বাউন্ড টু, হোমওয়ার্ক গুলো করতে, যে কোনো কাজ, এটা হোমওয়ার্ক, পড়াশোনা রিলেটেড কোনো কিছু, যদি ইমেল সংক্রান্ত চেক টেক করা কোনো কিছু বা কমপ্লিট করা কোনো কিছু, এই জাতীয় কোনো কিছু বলে, আপনি খুব একটা স্মার্ট ওয়ার্ড ইউজ করতে পারেন, বুঝতে পারছেন? Completing. এই স্মার্ট ওয়ার্ডটা হচ্ছে গো থ্রু। ইমেল চেক করব, আই উইল গো থ্রু দ্য ইমেল, আমি ইমেল চেক করব, মানে ইমেইলের ভিতর দিয়ে আসলে যাব। আমি বই পড়বো, আই উইল রিড বুকস না বলে আপনি বলেন আই উইল গো থ্রু দ্য বুক। তাহলে আপনি বলেন আমি হোমওয়ার্ক করবো, তার মানে আসলে হোমওয়ার্কের ভিতর দিয়েই যাবো, তাই না? তাহলে আপনি কি বলবেন? উই দ্য লার্নার্স আর বাউন্ড টু গো থ্রু
the homework. আপনি দেখেন নরমালি যদি বলতেন উই আর বাউন্ড টু কমপ্লিট আওয়ার হোমওয়ার্ক, স্যার এইটার অর্থটা স্যার কি দাঁড়ালো ভাইয়া স্যার? এখানে একই ডু একই দ্য একই হোমওয়ার্ক গুলো কি হ্যাঁ? ডু দ্য হোমওয়ার্ক টু ডু দ্য হোমওয়ার্ক, হ্যাঁ টু ডু দ্য হোমওয়ার্ক তো অবশ্যই হবে। আমি বলছি যখন টু ডু দ্য হোমওয়ার্ক বলবেন অথবা টু কমপ্লিট দ্য হোমওয়ার্ক বলবেন অথবা টু ফিনিশ দ্য হোমওয়ার্ক বলবেন, তখন এগুলো না খুব অর্ডিনারি লেভেলের হবে। ওই জায়গাটাতে আপনি যদি অ্যাকমপ্লিশ ইউজ করেন, সম্পন্ন করা, তখন দেখা যাচ্ছে জিনিসটা আর একটু ভালো হবে। যখন গো থ্রু বলবেন তখন আসলে এটার ভিতর দিয়ে যাওয়া, তখন এটা একটা স্ট্যান্ডার্ড লেভেলটা হ্যাঁ আপগ্রেডেড হবে, তাই না? এই আর কি, ঠিক আছে। তো তারপর ব্যাপার হচ্ছে উই দ্য লার্নার্স। উই দ্য লার্নার্স আপনি উই এর সম্বন্ধে একটা এক্সট্রা ইনফরমেশন দিলেন, ঠিক আছে, অর্থ একই থাকে আকমম, মানে ব্যাপারটা হচ্ছে আপনি একটু আরো ডিটেইলে গেলেন। এই উই কারা, হ্যাঁ বুঝতে পারছি কি এই উইটা কারা, ঠিক আছে। ওকে ফাইন, স্বাভাবিকভাবে আমরা কিন্তু মোটামুটি একটা ধারণা পেলাম যে আমরা চাইলে একটু স্ট্যান্ডার্ড আমরা করতে পারি, ঠিক আছে, একটু আপগ্রেড করতে পারি। আমার যেটা একটা নিয়াত, সহি নিয়াত, সেটা হচ্ছে যে আপনাদেরকে হোমওয়ার্ক যদি বলেন তাহলে একটা হোমওয়ার্ক এমনি দিব, আপনার যা মন চায় আপনি এটা নিয়ে লিখবেন। কেমন হয় ব্যাপারটা? ধরেন 1 পেজ লিখলেন, 1.5 পেজ লিখলেন। Is it we the learner are bound to complete the homework during Eid vacation? আচ্ছা আচ্ছা, আমার মনে হয় ভুল টাইমে কথাটা বলা হয়েছে। আমরা তাহলে কিছুক্ষণ পরে আর একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে, ওটা শুনে আমরা এই কথাটা বলবো, তখন আমাদের জন্য সুবিধা হবে, মানে আসলে রং টাইমে বলা পড়ছে। আচ্ছা, তো স্বাভাবিকভাবে দেখেন আপনি নরমালি এই যে আমরা পার্থক্যটা দেখলাম বাউন্ড টু সহ তিনটা জিনিস, আমরা কি বুঝতে পেরেছি? এটা বুঝতে কোনো প্রবলেম হয়েছে আমাদের এখন পর্যন্ত? আমি বারংবার আপনাদেরকে যেটা বলি, আমি আপনারা বুঝি নাই, আমার ইন্টারনেট কানেকশন ছিল না, আমি মিস করে ফেলছি। কোনো সমস্যা নাই ফেরদৌসী ম্যাম। নরমালি ব্যাপারটা হলো যে বাধ্য, কোনো কিছু বাধ্য মানে হচ্ছে যে কোনো কিছু বাউন্ড টু, আপনি নরমালি আপনার কিছু কিছু সময় আমরা বাধ্য হয়ে যাই। ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে কেউ একজন ক্যানাডা যাবে, তার জন্য এখন আইএলটিএস এর স্কোরটা সাবমিট করা বা 7 পয়েন্ট প্লাস স্কোর পাওয়াটা পেতে সে বাধ্য, আদারওয়াইজ তার পয়েন্ট হবে না, সে ক্যানাডার ভিসাও পাবে না। তো আপনি বললেন in that case I'm bound to get 7 plus score in IELTS. I'm bound to get, that means I have some kind of obligation. ওই ব্যাপারটা না হলে, আমি এটা না হলে আমি কোনো কিছু একটা হারাচ্ছি। That means to avail something I'm bound to do this. অনেক সময় আমাদের হয় যে আমি হোমওয়ার্ক করব, I'm bound to complete my homework. তো এই সময় আমরা যদি হোমওয়ার্ক কমপ্লিট করতে বাধ্য হই, we are bound to complete our homework. এই কমপ্লিট না করে আমরা খুব একটা স্মার্ট ওয়েতে বলছি we are bound to go through the homework. একটু স্ট্যান্ডার্ডটা আপগ্রেড হচ্ছে, কেমন যেন একটু দারুণ লাগছে, তাই না? আচ্ছা, তো স্বাভাবিকভাবে আপনি যখন এই উই কারা এটা সম্বন্ধে একটা এক্সট্রা তথ্য আপনি দিলেন, উই দ্য লার্নার্স আর বাউন্ড টু, তখন এই লার্নার্সটা 2 কমার মধ্যে রেখে দিলেন। একটা স্মার্ট টেকনিক একটা হতে পারে আর কি, ব্যাপারটা এই, স্যার ঠিক এর আছে। আগে যখন আমি গো থ্রুটা ইউজ করতাম, এটা নরমালি ইউজ করতাম হলো যে এখানে একটু পড়া, চেক টেক টেক করা বা করা, অ্যানালাইসিস করা, এরকম টাইপের একটা সিচুয়েশনের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমরা কেন ইউজ করতে পারছি, ধরেন হোমওয়ার্ক আপনার হচ্ছে 4 পৃষ্ঠা, আপনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আসছেন, এটাও কাইন্ড অফ এটার প্রসেসের ভিতর দিয়ে যাওয়া, মানে যে কোনো কিছু যখন একটা শুরু করে একটা লং টাইম ধরে একটা প্রসেসের ভিতর দিয়ে আপনি যান, ওই জাতীয় যে জিনিস সেটা আপনি বলতে পারেন। যেমন আমরা যদি বলি আগের একটা সময় বিয়ের অনুষ্ঠান ছিল একরকম, এখন বিয়ের অনুষ্ঠান কিন্তু একটা মানে উই আর গোয়িং থ্রু দ্য ম্যারেজ সেরেমনিজ, উই আর গোয়িং থ্রু দ্য ম্যারেজ সেরেমনি, মানে ম্যারেজ সেরেমনিতে এত এটা কি কি যেন হয়, অনেকগুলো এনগেজমেন্ট হয়, আক্ত হয়, তারপর বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, তারপর বউ ভাত হয়, তারপর আলাদাভাবে আরো বেশ কিছু মানে অনেকে আবার ইয়া করে যে ক্লোজ রিলেটিভ রিসেপশন, অনেকে নতুন নতুন ফাংশন দিয়ে 5টা 6টা 7টা 8টা ইভেন্ট পর্যন্ত করে, সেলিব্রিটিরা অনেক সময় সেলিব্রিটি রিসেপশন, মানে কত রকম ভাগ ভাগ করে তারা আলাদা আলাদা ইয়া করে, প্রায় 8টা 9টা। তো তারা কি করবে, দে আর গোয়িং থ্রু দ্য প্রসেস, তাদের ক্ষেত্রে মানে এক কথায় যে কোনো কিছু যখন আপনার একটা প্রসেসের ভিতর দিয়ে যায় যে এখান থেকে শুরু করে এই করে যাচ্ছি, সেই জিনিসগুলোর ক্ষেত্রে আপনি গো থ্রু ইউজ করতে পারেন।
মানে আমরা ছোটবেলা থেকে যেভাবে শিখি, একটা ওয়ার্ড নেই ওই ওয়ার্ড এক জায়গাতে ইউজ করি, বাট ওয়ার্ডের ব্যাপারগুলো এরকম না। ওয়ার্ড খুব টেকনিক্যালি আপনি অনেক জায়গায় ইউজ করতে পারেন, তাই না? আপনারা নর্মালি খেয়াল করে দেখবেন, আজকে একটু যে কোনো সময় দেখবেন যে 4-5 মিনিটের একটা ভিডিও, আপনাদের মজাও লাগবে যারা খেলা টেলা দেখেন। কিরণ পোলার্ড বা কাইরন পোলার্ড, সে যখন 6 বলে 6টা ছক্কা মারে কিছুদিন আগে, এই ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে ওয়ার্ল্ডের মাত্র 3জন ব্যাটসম্যান এটা করেছে। হার্শাল গিবস ওয়ানডে ক্রিকেটে, আর টি-20তে হচ্ছে ইউভরাজ সিং অ্যান্ড কাইরন পোলার্ড। এই কাইরন পোলার্ড যখন 6 বলে 6টা 6 মারছে, তখন তৃতীয় 6টা মারার পরে যখন ওই সময়টাতে দেখা যাচ্ছে বলটা পড়ছে আর ও বসে একদম পুরো এখান থেকে মেরে দিছে। তো ধারাভাষ্যকার তখন বলেছে, ও নো উইকেট, বলটা পড়ছে মারছে। উইকেন্ড মানে কি? সাপ্তাহিক ছুটির দিন নামে আমরা জানি। তো সাপ্তাহিক ছুটির দিন আপনি একটু থিঙ্কিং করেন, একটু চিন্তা করেন। সাপ্তাহিক ছুটি মানে হচ্ছে একটা জিনিস দীর্ঘ প্রসেসে চলতে চলতে তারপরে একটা ব্রেক। তো বলটাও দীর্ঘ প্রসেসে একটা চলছে, বলটা পড়ছে আর কোনো ব্রেক দেয়নি। নো উইকেট মানে তারা উইকেট মানে বিরতি বুঝাইছে। আপনি গার্ডিয়ানে যখন ওয়াসিম আকরাম যখন বল করতো, তখন গার্ডিয়ান একটা পৃথিবীর বিখ্যাত একটা ম্যাগাজিন, এই গার্ডিয়ানে ওয়াসিম আকরাম এত ভালো বল করলো, 5 উইকেট কি 6 উইকেটের মতো পেল, এবং তার গতির বিভিন্ন নৈপুণ্য সে দেখিয়েছে। তো পরের দিন হেডলাইন গার্ডিয়ান করেছে পোয়েট্রি ইন মোশন, গতিতে, মানে পোয়েট্রি মানে বুঝতে পারছেন যে কবিতার একটা ব্যাপার চলে আসে, পোয়েট্রি ইন মোশন। তো স্বাভাবিকভাবে হচ্ছে এগুলো কিছু কিছু কি লিটারারি একটা ফিল নিয়ে আসে, তো অনেক সময় কিছু কিছু জায়গায় আবার আর এক ধরনের ইয়ে করে, যেমন উৎপল শুভ্র পাকিস্তানের সাথে বাংলাদেশে একটা পাকিস্তানের সাথে আর একটা দেশের ম্যাচ ছিল। তো একে একে পাকিস্তান যেভাবে ক্যাচ ছেড়ে দিয়েছে, এর মধ্যে উমর আকমাল একটা ক্যাচ লাফ দিয়ে ধরতে চেয়েছে, তার হাতে লেগে উপর দিয়ে সে পার করে দিয়ে 6 হয়ে গেছে বা আরো পার হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে যেটা হলো যে উৎপল শুভ্র পরের দিন লিখলো যে উমর আকমলকে দেখে মনে হচ্ছিল উনি পাকিস্তান দলের ফুটবল টিমে দায়িত্ব নিয়েছেন এবং উনি কোনোভাবে গোল হতে দিবেন না, যার ফলে উনি বলটা আসলো উনি ফিস্ট করে গোলবারের উপর দিয়ে পাঠিয়ে দিল, মানে আসলে ক্যাচটা মিস করছে আর কি। তো স্বাভাবিকভাবে যেটা হয় যে অনেক ভাবেই অনেক কিছু আমরা প্রকাশ করতে পারি, তাই না? এটা জাস্ট একটা ব্যাপার এরকম। তো স্বাভাবিকভাবে এটা একটা স্ক্রিনশট শরীফুল নিয়ে নেন, মঙ্গল গ্রহ থেকে আমাদের সাথে জয়েন করছে শরীফুল। শরীফুল কোথায়? এবং উনি বর্তমানে স্পেস শাটলে আছেন, যার ফলে কিছুক্ষণ আগে আমরা কথাবার্তা দেখছি অন্যরকম হয়। এই শরীফুল আছেন? দেখি অল্টারনেটিভ যারা দায়িত্বে ছিলেন, কারা যে দায়িত্বে ছিলেন আল্লাহ পাক ভালো জানেন, তারা কি একটু ছবি টবি নিয়ে নেবেন? স্যার আমি নিয়েছি। আপনি নিয়েছেন, আচ্ছা। যদি শরীফুলের অনুপস্থিতিতে আমরা অবশ্যই এটাকে দিয়ে দিব। আচ্ছা, তো স্বাভাবিকভাবে আমরা মোটামুটি এটাকে ডান করে ফেলেছি, তাই না? এখন আমরা একটু লাইকলি টু নিয়ে কথাবার্তা বলবো। ওকে, ধরেন কোনো কিছুর সম্ভাবনা আছে, যে কোনো কিছুর যদি সম্ভাবনা আছে থাকে, সম্ভাবনা আছে, এটার ফরম্যাটটা হয় হচ্ছে এম ইজ আর লাইকলি টু, আর টু এর পরে কি হবে? ভার্বের বেস। আমরা নরমালি যদি বলি, ফর এক্সাম্পল আপনি বললেন যে একজন আপনাকে বলল আমার, আপনি বললেন যে আমার অনুষ্ঠানটাতে, একটা সহজ বাক্য দিচ্ছি, আমার অনুষ্ঠানটাতে যাওয়ার সম্ভাবনা আছে। যোগদানের
সম্ভাবনা না সবারটাই দিবে। আমার অনুষ্ঠানটাতে যোগদানের সম্ভাবনা আছে। কোথায়? আমার অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা আছে। তো আমার অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা আছে। তো আমি যখন আমরা কিন্তু নরমালি অনেকভাবে বলতে পারি। একটা আমি হচ্ছে জিএম স্যার, যে আমি যদি বলি খান সাহেব আই হ্যাভ আর দা না আর বাদ বাকি যেমন পলাশের সালা এটা হচ্ছে দিয়ে দিছি। মানে যোগদানের বলতে কি আসলে যোগদান করার না? attend. এগুলো তো অনেক অ্যামাউন্ট। যোগদান করার না? I have the অফিস possibility. টাইম শেষ বা Possibility. ইয়েও শেষ। দেখেন যার জন্য যোগদান মানে তো আসলে যোগদান আগামীকালকে করার, তো তাই না? অনলাইনে দেওয়ার কথা ছিল। তিনজনের স্যালারি না তো ওই জায়গায় তো সবার স্যালারি। যোগদান মানে তো আসলে যোগদান করার, তাই না? জি। তো যোগদান করার মানে যে কোনো কিছু করার, খাওয়ার, চলার, ফেরার জিজ্ঞেস এগুলো করেন হলে না কি যে হয়? আমরা বলেছিলাম 2 প্লাস ভার্বের বেস ফর্ম, তাই না? আর অন্য গত ক্লাসে লোকজনের বলেছিলাম। অবশ্যই মিস্টার মোস্তফা বা যারা ক্লাস মিস করেছেন তারা তো অবশ্যই স্ক্রিনশট গুলোকে দেখেছেন। হ্যাঁ, আর আর অন্যগুলো দেয়নি। অবশ্যই যে কোনো একটা ছুটিতে বা যে কোনো একটা সময় রেকর্ডিংটাকে দেখে নিন, আপনি শুনে মায়ের নিন আর বাড়ি কি। ফোন দেন। মানে খুবই একটু গুরুত্বপূর্ণ। তবে রেকর্ডিং শুনতে গেলে যেটা হবে, আপনারা কি আমার সাথে বলে দীর্ঘ ক্লাস করতে জানেন? মানে ক্লাস করতে করতে আপনারা হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন যে কোন শোনেন, জায়গাটাকে হ্যালো, আপনাকে একটু টেনে যেতে হবে, হালকা একটু আপনি এটা বুঝবেন। আমি পিসিতে নিয়ে দেখলে নিছি। একটা লং হ্যাঁ, সাইকেল পাবেন, যার ফলে জহির একটু একটু করে সাহেবেরটা, টানাটা আপনাদের জিএম জন্য সুবিধা সাহেবেরটা, হবে। বা খান অনেক সময় কিছু সাহেবেরটা, কিছু আমারটা আর পলাশেরটা। প্লেয়ার দিয়ে চালালে 10 জনের সেকেন্ড 10 সেকেন্ড করে টানাবে। তো আউট হয়ে ওগুলো গেছে দিয়ে ক্লাস। আপনাদের রেকর্ডিংটা আর শুনলে খুব বাদ ভালো হয়। কেন? বাকিটা কারণ আমরা আপনাদের অনেক সময় কিছু তিনজনের তো গল্প করি। আছেই। এই আর বাদ গল্পগুলো হয়তো বা বাকিগুলা ভালো কি লাগার করছে হতে বা পারে, কি কিন্তু আসে আসলে বিষয় ওই সময় কি পাঠাই আপনার দিছে টাইম সেভ কিনা বা করতে হবে, কি আসে একটু তাই না? দিয়েন। রেকর্ডিং এ। আমরা জানেন। সো দেখেন আই হ্যাভ দ্য পসিবিলিটি টু যোগদান করার ইংলিশ হচ্ছে জয়েন অথবা অ্যাটেন্ড, যাই দেন না কেন। আরাফাত অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। আচ্ছা, তাহলে আমি নরমালি বললাম আই হ্যাভ দ্য পসিবিলিটি টু জয়েন দ্য প্রোগ্রাম। এটা তো নরমালি আমরা বলতে পারি, কিন্তু আমরা এটা ছাড়া আর কি বলতে পারি সেটা নিয়ে মূলত আমাদের কথা হচ্ছে, এবং যেটা কিনা আবার একটু স্মার্ট। I am luckily to. আই এম লাকিলি। লাইকলি দেখেন আম লাইকলি না, মজা করলাম। আম লাইকলি টু অ্যাটেন্ড অর জয়েন, যাই বলি না কেন, অ্যাটেন্ড অর জয়েন দ্য প্রোগ্রাম। আমার প্রোগ্রামটা জয়েন করার সম্ভাবনা আছে, তাই না? তাহলে আপনি নরমালি যখন বলছেন যে গভর্নমেন্টের লকডাউন এক্সটেন্ড করার সম্ভাবনা আছে, আপনি তো ইউ আর নট শিওর, সম্ভাবনা আছে। তো আপনি এই ফরম্যাটটা খুবই কমন, আপনি তখন দেখবেন কি বলবে, দ্য গভর্নমেন্ট is দ্য গভর্নমেন্ট ইজ লাইকলি likely to attend. to extend the lockdown এক্সটেন্ড করার সম্ভাবনা আছে। দ্যাটস ভেরি কুল। তাহলে নরমালি আপনাকে যদি কেউ বলে এই ছুটি পাবা নাকি, তখন আপনি কি বলবেন? ছুটি পাওয়ার সম্ভাবনা আছে, রাইট? তাহলে আপনি কি বলেন? আই এম লাইকলি টু গেট ভ্যাকেশন। হ্যাঁ, আমার ছুটি পাওয়ার সম্ভাবনা আছে। আর আই এম লাইকলি টু গেট লিভ, রাইট? আর যদি একের অধিক হয় তখন লিভস, মানে ছুটি একের অধিক যেটা। আচ্ছা, তো স্বাভাবিকভাবে দেখেন দ্য গভর্নমেন্ট ইজ লাইকলি টু এক্সটেন্ড অর লাইকলি, যেটাই আপনি বললেন একইভাবে হতে পারে, তার মানে যে কোনো কিছু সম্ভাবনা। এখন আমি যদি বলি যে আমার প্রতিবেশীর আমাকে সাপোর্ট করার সম্ভাবনা আছে, আমার প্রতিবেশীর My আমাকে neighbors. সাপোর্ট, মাই নেইবার, My neighbors যদি একের অধিক হয় আমার প্রতিবেশীদের, মাই নেইবার্স আর are লাইকলি টু help সাপোর্ট করা, তাই না? লাইকলি টু সাপোর্ট support. মি, আমাকে সাপোর্ট করার সম্ভাবনা আছে, তাই না? তাহলে স্বাভাবিকভাবেই অনেক সময় অনেকের হয় অনেক কিছু ড্রপ করে ফেলে। তো আপনি বললেন যে আমার এই কোর্সটা ড্রপ করার সম্ভাবনা আছে, অথবা আমাদের এই কোর্সটা ড্রপ করার সম্ভাবনা আছে। উই আর লাইকলি টু ড্রপ দিস Drop the কোর্স, এই কোর্সটা আমাদের ড্রপ করার সম্ভাবনা আছে, রাইট? তাহলে স্বাভাবিকভাবেই আপনি যেটা বললেন যে আপনি অনেক সময়
একজন বের হচ্ছে, তাকে আপনি বললেন আই থিংক ইউ আর লাইকলি টু মিস দ্য ট্রেন, আমার মনে হয় তুমি ট্রেনটা তোমার মিস করার সম্ভাবনা আছে, রাইট? তো স্বাভাবিকভাবে আপনি যেটা বললেন নর্মালি, বাট আপনি যখন উত্তর দিলেন, মানে আমাকে অনেক সময় এরকম বলতো ফোনে অনেকে, যে দেখা যাচ্ছে যে এখনো বাসা থেকে বিশেষ করে বলতো আব্বু যে কি ব্যাপার এখনো বের হওয়া পরে নেই, বা আম্মু বলতো এখনো বের হওয়া পরে নাই, তোমরা তো নিশ্চিত তোমরা আজকে মিস করবা, বাসটাকে আজকে মিস করবা। তো স্বাভাবিকভাবে যেটা হয় যে বৃহস্পতিবার নাইটে যাওয়ার থেকে শুক্রবার যদি আপনি বাই চান্স সকালে যেতে পারেন, তাহলে দেখবেন যে রোডটা কি পরিমাণ ফ্রি। ওয়াও, বিশেষ করে ঢাকা সিটিতে এটা খুব দারুণ লাগে, মানে এটা একটা দেখার মতো কিন্তু শুক্রবার সকালে। এটার জন্য আসলে টুরিস্টদেরকে আসা উচিত। যাই হোক, টুরিস্টরা হয়তো বা কোভিড এর কারণে আসতেছে না। তো স্বাভাবিকভাবে আমরা নর্মালি বুঝতে পারলাম যে এটা একটা ইস্যু আমাদের। হ্যাঁ, তা আমরা নর্মালি কিভাবে এগুলো ইউজ করবো, আমি আপনাদেরকে প্রায় একটা কথা বলি, আপনারা না একটু খেলা শুরু করেন। কিরকম খেলা? যে জিনিসটা পড়লেন এর পরের দিন পর্যন্ত আপনারা একটা প্র্যাকটিসে, মেন্টালি প্র্যাকটিসে থাকেন। আচ্ছা, শুক্রবারে আসলে তো আমি পুরো এই পর্যন্ত যা পড়েছি তা একটা রিভিশনে আসবো, দ্যাটস অ্যানাদার ম্যাটার। বাট আজকে থেকে আমি যখন শিখলাম, এটার পরে আমার তো 46 ঘন্টা একটা টাইম আছে। এই 46 আওয়ার্স আমি কি করবো? এই 46 আওয়ার্স, হ্যাঁ, এই 46 আওয়ার্স আমরা যেটা করবো সেটা হলো এই একই স্ট্রাকচারে বাক্য বানানোর চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব, ভাবার চেষ্টা করব। তখন হবে কি, এটা আমাদের মাঝে ইনহেরিট হবে, মানে আমাদের ভিতরে এটা সেট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটাকে একদম ভিতরে নিয়ে নিব। ঠিক আছে, বুঝতে পেরেছি? তো এটা আপনারা করবেন। আমি জানি সবাই তো শুনলেন, বুঝলেন, ও এই কথা। আচ্ছা, we are bound to adapt this. yeah, if you feel for the development, then it's your personal, that means you are being bound personally, right, not officially. Right? Okay, তো স্বাভাবিকভাবে আমরা মোটামুটি বুঝতে পারলাম এটা নিয়ে একটা স্ট্রাকচার আমাদের হয়ে গেল। এখন আমরা আরেকটা স্ট্রাকচার বলার পরে, হ্যাঁ জাহিদ আছেন আপনি মার্কেটে? একটু স্যার, বামে যেতে। হ্যাঁ, একটু আছেন না? আচ্ছা, খুবই ভালো। জাহিদ কি পড়াশোনা স্যার, কিছু বসে আপনাকে একটু বামে যেতে, লিখতাম। ওরে আল্লাহ, কি একটা অবস্থা, এক সেকেন্ড স্যার। কি একটা যুগ আসলো, শিক্ষকরা চোখের সামনে থাকে, শিক্ষার্থীরা পছন্দ করতেছে না। আল্লাহ এই ঈদের ভ্যাকেশনে এদের হেদায়েত দাও। আর যাই হোক, ওকে, স্বাভাবিকভাবে যেটা হবে, দেখেন আমরা তো এটা বুঝলাম, এরপরে একটা এমন একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আমরা যাচ্ছি যেটার ইউজ একটু পরে, এই স্লাইডের পরে, মানে এই পরের স্লাইডে স্ক্রিনশট নাম্বার 3 তে আমরা যেটাতে যাচ্ছি সেটার ইউজ আমাদের বাস্তব জীবনে খুব বেশি, বলতে পারেন সবচেয়ে বেশি। ঠিক আছে, তো মানে ইনফিনিটিভ টু এর সব থেকে ভালো ইউজটা এটার হয়, সেটাতে আমরা যাচ্ছি। তবে তার আগে যেহেতু এখানে স্পেস আছে, অন্য কিছু দিয়ে আমরা, যেহেতু তেজপাতা অনেক আমরা দিয়েছি, চলেন আমরা কিছু কাঁঠালের পাতা দিই, দিয়ে বস্তাটা ভরাই। তো স্বাভাবিকভাবে দেখেন, আমি যদি বলি সে এতটাই দুর্বল যে এটা করতে পারে না, এতটাই এটা যে এটা এতটাই এটা যে এটা করতে পারে না। সে এতটাই এটা যে এটা করতে পারে না। তো এই জাতীয় যে কোনো কিছু হলে, ladies and gentlemen, এটা ফরম্যাটটা হচ্ছে 2.2, মানে আগেও একটা কিছু একটা হবে .2, আর এই 2 এর পর কি হবে? ভার্বের বেস ফর্ম। তো অর্থটা কেমন? এখানে কি কোনো নট আছে? একবারও কোনো নট দেওয়া আছে? কোনো নট দেওয়া নাই, কিন্তু এখানে মিনিং আসবে নটে। যেমন আমি বলবো সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, আমরা কি বলবো? হি ইজ টু উইক টু ওয়াক। সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, সে এতটাই দুর্বল যে দৌড়াতে পারে না। হি ইজ টু উইক টু রান। আচ্ছা,
তাহলে আমি যদি বলি সে এতটাই অলস যে ক্লাসে জয়েন করতে পারে না, He is He's too lazy to join the class. টু লেজি Join the class. টু জয়েন দ্য ক্লাস, তাই না? জি স্যার। He's too lazy to join the class. join the class. সে এতটাই দুর্বল যে এতটাই অলস যে জয়েন করতে পারে না। সে এতটাই মানে পাষাণ নির্দয়, রাইট, যে সে মানুষকে মাফ করতে পারে না। আচ্ছা, কিছু একটা জিজ্ঞাসা করছিলেন ওসমান গনি, বলেন তো। হ্যাঁ, এখানে পারে না না কথাটা আসছে কারণটা কি? কারণ এটাই হচ্ছে ফরম্যাট, বুঝছেন? ঠিক আছে, স্যার এটাই হচ্ছে ফরম্যাট। এটার বাংলা এভাবে করতে পারি, কোন ভাবে? টু ওয়াক, এটার বাংলা আমি এভাবে করতে পারি, হাঁটার ক্ষেত্রে সে অত্যন্ত দুর্বল। হাঁটার ক্ষেত্রে সে অত্যন্ত দুর্বল, না, ব্যাপারটা এরকম। হাঁটার ক্ষেত্রে সে অত্যন্ত দুর্বল, ব্যাপারটা এরকম না। সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। হাঁটার ক্ষেত্রে দুর্বল যখন আপনি বলবেন, সারা জীবনের জন্য তাকে প্রতিবন্ধী বানায় দিচ্ছেন, এটা পাপ হবে না? আস্তাগফিরুল্লাহ। এটা আমরা করবো না, ঠিক আছে, কারণ সারা জীবনের জন্য আসলে এটা মুশকিল হয়ে যায়। তার থেকে আমরা পার্টিকুলারলি সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না, কারণ রমজান মাস, এই রমজানের মাসের পরে তো পাবলিক দেখা যাচ্ছে লাফায় উঠবে খাবার উপর, একদম পুরো বুফে টুফে চলবে সব, তাই না? যাই হোক, স্বাভাবিকভাবে যেটা হয়, অনেকে প্ল্যান করে আসছে যে মোটামুটি আজকে থেকে, মানে অনেকের জন্য তাদের এই 29তম রোজাটা করতেই খবর হয়ে যায়, সেখানে যখন রোজা 30টা হয়ে যায় তখন কি একটা অবস্থা অনেকের জন্য হয়ে যায়। আমরা ছোটবেলাতে আমরা সবসময় চিন্তা করতাম 29টা রোজা হোক, বুঝতাম না এই জন্যই। তো পরে যখন রহমত বুঝতে পারলে তো তখন বিষয়টা আলাদা হয়, কিন্তু 29টাই সবাই চিন্তা করতো, আর এটা একটা এক্সাইটমেন্টও কাজ করে, চাঁদ দেখতে চাওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে, কি হবে না হবে। যাক, এগুলো খুব দারুণ। হ্যাঁ হ্যাঁ, এই কি বলেন আপনি, ক্লাস করেন? আচ্ছা, তো স্বাভাবিকভাবে দেখেন যে হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে আমি নরমালি যদি বলি সে এতটাই পাষাণ নির্দয় যে কাউকে ক্ষমা করতে পারে না। পাষাণের ইংলিশ জাহিদ, শুনেন, তাহলে আমরা নরমালি যেটা বলবো, হি ইজ টু, নির্দয় মানে কি, যার মনে ক্ষমা নেই, মার্সিলেস। cruel, হি ইজ টু মার্সিলেস, অথবা ক্রুয়েল, তো নিষ্ঠুর হয়ে গেল। নিষ্ঠুর মানে আসলে নির্দয় ব্যাপারটা কাছাকাছি, বাট নিষ্ঠুর মানে মানে একটা হচ্ছে যে দয়াহীন, নির্দয় মানে হচ্ছে আসলে দয়াহীন, হৃদয়হীন, এরকম একটা ব্যাপার। আর নিষ্ঠুর মানে হচ্ছে হৃদয় যাই থাকুক জোর করে সে কিছু ক্ষতি করছে, ব্যাপারটা এরকম। আপনি বলতে পারেন, ধরে নিলাম আমরা, হি ইজ টু ক্রুয়েল, হি ইজ টু ক্রুয়েল টু ফরগিভ এনিওয়ান, তাই না? ফরগিভ মানে মাফ করা, ফরগিভ অথবা পার্ডন, পার্ডনটা ইউজ হয়, পার্ডন, রাইট? আচ্ছা, পার্ডনটা আমরা দিয়ে দিলাম এখানে, হি ইজ টু লেজি টু পার্ডন, না, আচ্ছা, হি ইজ টু মার্সিলেস টু পার্ডন। আচ্ছা, এটা তো খুব মুশকিল হয়ে যাবে। কেন পড়েন না, মার্সিলেস স্পেলিং এ লিখে দেন। ও, মার্সিলেস, মার্সি বানানটা এইটা, কিন্তু যখন মার্সিলেস হবে তখন কি করলাম আমি, এখানে তো জায়গা সুন্দর না, আর মার্সিলেস হলে ব্যাপারটা এরকম হবে, মার্সিলেস। নরমালি আপনারা জানেন, যদি কখনো কোনো কিছুর সাথে এসিএস হয়, হ্যাঁ, বা যে কোনো কিছু হয়, তখন এইটা ওয়াই উঠে যে আই হয়, তারপর বাদ বাকি যা হওয়ার হয়, ঠিক আছে? স্যার এটা অন্যভাবে করা যায় না? মানে হ্যাঁ, অন্যভাবে করা যায়। আপনি বলতে পারবেন হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, এভাবে বলতে না পারবেন। স্যার, এটা না, হি ইজ টু উইক টু বি ওয়াকড। তখন তো আসলে তাকে আপনি আবারও প্রতিবন্ধী বানায় দিলেন, তাকে অন্য কারো দ্বারা হাঁটাচ্ছেন, কারণ যখন আপনি বি ওয়াকড দিলেন তখন সে আর নিজে হাঁটার মতো অবস্থা নাই, তো ও কেমনে দুর্বল? ও তো দুর্বল মানে ও তো গেছে, তাই না? একটা মানে বইতে সাইফুর স্যার একটা বইতে দেওয়া আছে, দ্য কফি ইজ টু হট টু বি ড্রাঙ্ক। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কফি, এটা হচ্ছে মানুষ, জলজ্যান্ত, ঠিক আছে, এটা তো নিজে হাঁটে, রেসপন্ড করে, থাপ্পড় মারলে রিয়াক্ট করে। কফি এরকম কোনো কিছু করে না, এটা তো অন্য কেউই খাবে, এটা প্যাসিভ না। কফি কি নিজে নিজে, এটা কি অ্যাকশন সাবজেক্ট? কফি কি কখনো অ্যাকশন সাবজেক্ট হতে পারে? নিজে নিজে তো কিছু করতে পারে না, মুবিন।
No. কিন্তু আপনি দেখেন হি, সে হাঁটে কি নিজে নিজে না? সে কি অ্যাকশন সাবজেক্ট না? তার মানে এটা তো অ্যাক্টিভে আছে আর ওটা তো প্যাসিভে আছে মুবিন, ঠিক কি না? এবার কি ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো স্বাভাবিকভাবে যেটা হয়, আপনারা কখন বুঝবেন যে আপনারা লার্নিং এর প্রতি আপনাদের আকর্ষণ বাড়ছে? যখন আপনাদের কনফিউশন আসবে। কনফিউশন এসে যদি আপনাদের ইন্টারেস্ট বাড়ে, দেখি তো কি হয়, তখন বুঝবেন আপনার লার্নিং এর খিদা বাড়তেছে। আর যদি মনে হয় আরে দূর এগুলো কি, মাথা টাথা খারাপ করবো নাকি, বুঝলাম না জীবনটা এত কঠিন কেন, তখন বুঝবেন যে আপনি অতিষ্ঠ। তখন আসলে এখানে চেঞ্জ করতে হবে কিছুটা আপনাদের টার্গেট। যে আপনারা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমার মনে হয় যারা নিয়মিত হোমওয়ার্ক করেছেন, তারা যত দিন যাচ্ছে তাদের আরো মানে পড়ার প্রতি আকাঙ্ক্ষা বাড়ার কথা, ঠিক আছে? আর যাদের ঝরে পড়ার কথা তারা মোটামুটি নো মার্সি ঝরে পড়ছে। ঠিক আছে, তো অনেকে এরকম আছে, আবার মাঝে মাঝে অনেকে বেশ কিছু ক্লাস ক্লাস করে ইয়ে করে। হ্যাঁ জি, কেউ কিছু জিজ্ঞাসা করছিলেন, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে আমরা এটা করতে পারি, কিন্তু আমরা টু এর ইউজ যেহেতু আজকে শিখছি, আপনারা যখন বইয়ে যদি এটা নিয়ে এই 2.2 এর এটা একটা চেঞ্জ, আপনি যখন 2.2 করছেন তখন এটা সিম্পল সেন্টেন্সে আছে, তো এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে যায় যখন so.that করবেন, আপনারা নরমালি এই জাতীয় একটা বাক্য দুটো পাশাপাশি দেওয়া আছে, যারা রাইটিং বই আছে তারা রাইটিং বইয়ে দেখতে পারেন, ক্লাস নাম্বার 20 পেজ নাম্বার 268, রাইট? 268 নাম্বার পৃষ্ঠা, বাম পাশের পৃষ্ঠাতে আপনারা দেখবেন একেবারে একটা বক্স দেওয়া আছে, ওই বক্সের নিচের দিকে একটা বাক্য রয়েছে যেটা পাশাপাশি এরকম দুটোকে দেখানো হয়েছে, দুটোই হবে। তো আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন করবো তখন ওই জাতীয় ডিটেল গুলো আমরা কিছুটা জানবো, ঠিক আছে? আপাতত আমরা জাস্ট টু এর ইউজটা দেখছি, যে টু এর ইউজটা কিভাবে হতে পারে। হ্যাঁ, তো ইংলিশ কিন্তু আমি আবারও বলছি অনেকভাবে হতে পারে, তবে আমরা ক্লাস অনুযায়ী এটাকে সিগমেন্ট সিগমেন্ট অনুযায়ী আমরা ভাগ করেছি, যাতে করে শিক্ষার্থীরা একটার সাথে আর একটা গুলিয়ে না যায়। কেন আপনি হঠাৎ করে এটা এইভাবে হতে পারে, ওভাবে হতে পারে, সেভাবে হতে পারে, কারণ আপনি তো পাগল হয়ে যাবেন, মুশকিল। ওই ক্লাসে হয়তো বা পার্টিকুলারলি বুঝতে পারছেন, পরে ধরে রাখতে পারবেন না। তো এই জন্য আমরা সিগমেন্ট ওয়াইজ জিনিসটাকে ভাগ করেছি, যাতে করে শিক্ষার্থীদের পরবর্তীতে খাতা খুলে রিভাইজ করাটা সুবিধা হয়, এই আর কিছু। তো এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। আমরা কি 2.2 এর ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে আমি যদি বলি সে এতটাই অসুস্থ যে ক্লাসে জয়েন করতে পারে না, He is too sick. ডান স্যার। হি ইজ টু ইল বাট টু Is সিক। too হ্যাঁ, আমাদের জানি আমরা সিক Sick. আর weak. শরীফুল স্ক্রিনশট ডান। Is Done, too sir. ill. He's আচ্ছা, too তো sick. আমাদের He's সিক too আর sad. ইলের মধ্যে কিছুটা কনফিউশন আছে, তাই না? আচ্ছা, আমরা এই বোর্ডে যা লিখেছি তা নিয়ে কারো কোনো ডাউট আছে? কোনো জি না। কনফিউশন? এই সোনাম সুলতানা, সোমা ম্যাম, আপনি একটু, সোনাম সুলতানা সোমা ম্যাম, হ্যাঁ, আপনি একটু আনমিউট করেন তো, আমার আপনার কাছে প্রশ্ন আছে। আপনি কি হোমওয়ার্ক ঠিকঠাক ভাবে করতেছেন? আমার কেন জানি একটু সন্দেহ হয়। আচ্ছা দেখছেন, আপনি কি আমাকে বলছেন? বলেন না, কিন্তু কেন যেন অনেক সময় মানে অনেকদিন তো আসলে এই লাইনে, মানে দেখলে একটা অনেক সময় বোঝা যায় যে কার একটু মনে হচ্ছে যে ক্লাসটা করছি কিন্তু আসলে ওইভাবে ধরে উঠতে পারছি না। হোমওয়ার্ক করলে না আপনার ফিল মনে হবে। আপনাদেরকে 2 মিনিটে একটা কথা বলি, ক্লাস তো অনেকেই করছি, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কিছু জিনিস যা আমাদের হুক করে থাকতে সুবিধা হয়। নর্মালি স্টিফেন প্রেসলি তার 2002 এর একটা আর্ট অফ ওয়ার মনে হয়, হ্যাঁ ইফ আই এম নট রং, বইটা পড়ছিলাম, ভুলে গেছি অনেকদিন আগে। আর্ট অফ ওয়ার একটা বইয়ে স্টিফেন প্রেসলি উনি একটা কথা মেনশন করে যে আমরা অনেকে অনেক কিছু অর্জন করতে চাই, বাট এটাকে আসলে কিভাবে নিব? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু লটারির টিকিট অনেক বেশি বিক্রি হয়, ঠিক আছে, যদি লাইগা যায় আপনিও জিততে পারেন 40 লক্ষ টাকা। আমাদের ফিল্ডটা একটু ওই টাইপেরই। ইন্ডিয়াতে বলেন, বাংলাদেশে বলেন, আমরা অল্প পরিশ্রমে অনেক উপরে উঠে যেতে চাই, লজিক্যাল ওয়েতে চিন্তা করি না যে আসলে আমি কম পরিশ্রম করবো আর একজন বেশি পরিশ্রম করবে, তো ওর চেয়ে আমি পাবো কেন বেশি, তাই না? মানে এটা একটা আমাদের লজিকে আসে না, অনেক সময় আমরা এক্সপেক্ট করি। পরীক্ষার আগে আমিও ওরকম, পরীক্ষা খারাপ হলে আমিও অনেক দোয়া করছি
একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আল্লাহ মিরাকেল কিছু ঘটায় দাও, কারণ ছোটবেলা থেকে আব্বু আম্মুর কাছে শুনছি যে মিরাকেল কিছু নাকি আল্লাহ চাইলে সবকিছু করে ফেলতে পারে, সবকিছু পরিবর্তন করতে পারে। কিন্তু এইটাতে যে আরো একটা কথা বলা হয়েছে, যে ব্যক্তি নিজে তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না, সৃষ্টিকর্তাও করে না, এটা তো আর মা বাবা আর বলে নাই সামহাউ। তো যাই হোক, তো ওই অনুপাতেই তো আসলে দোয়া করা হচ্ছিল। তো স্টিফেন প্রেসলি তার বইটাতে বলে, ফর এক্সাম্পল, ইউ আর এক্সপেক্টিং টু গেট সামথিং, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ আ wolf makes its own territory। কিভাবে একটা নেকড়ে, আমরা নেকড়ে বাংলাদেশের কনটেক্সটে আমরা চিন্তা করলাম একটা ডগ, কিভাবে তার নিজস্ব একটা টেরিটরি, একটা এরিয়া বানিয়ে ফেলে, ওই এরিয়াতে সে রাজত্ব করবে, কিভাবে বানায়? নট বাই সিইং দ্যাট প্লেস ওয়ান ডে, একদিন ওই প্লেসটা দেখার মাধ্যমে না, বাই গোয়িং দেয়ার এভরি ডে, প্রতিদিন সেখানে যাওয়ার মাধ্যমে, বাই স্লিপিং দেয়ার, বাই ওয়াকিং দেয়ার, বাই রানিং দেয়ার, বাই শোয়িং ইটস ফেস এগেইন এন্ড এগেইন দেয়ার, সেখানে বারবার ফেস দেখানোর মাধ্যমে, বারবার উপস্থিতির মাধ্যমে সে বুঝায় I belong to this area. This is how people capture something, the same way brain has. So আমরা এখান থেকে কি শিখতে পারি, যে আসলে আমরা যদি কোনো কিছু নিজেদের ভিতরে অ্যাভেল করতে চাই, তাহলে ওই এরিয়াতে আমাদের বারবার যেতে হবে, ওখানে বসতে হবে, ওখানে দৌড়াতে হবে, ওটাকে নিয়ে খেলতে হবে, ওখানে নিজের উপস্থিতিকে বারবার দেখাতে হবে, then you will feel like that it's my area. For example, in the university life, so many of you have already passed your university life, or you were studying in third year or fourth year. আপনারা জানেন যে ব্যক্তিরা ইউনিভার্সিটিতে বেশি আড্ডা দিয়েছে তারা ইউনিভার্সিটির প্রতি বেশি অ্যাটাচড, দে ফিল লাইক ইটস আওয়ার হোম। ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রচুর আড্ডা দিয়েছে বিকালবেলা। আপনি দেখেন ইউনিভার্সিটি অফ ঢাকার স্টুডেন্টরা কেন ইউনিভার্সিটির প্রতি এত ফিল থাকে, তারা কেন ছুটির দিন পেলে টিএসসি তে ছুটে যায়, কারণ ওই জায়গাগুলোতে তারা অনেক আড্ডা দিয়েছে। ওই মাঠগুলোতে কেন তারা সুযোগ পেলেই মধুর ক্যান্টিনে চলে যায়, যদি কোনো ছুটির দিন পায়, যে কোনো কিছু, কেন তারা যায়? তারা একটা সময় এখানে গোল্ডেন একটা টাইম কাটিয়েছে। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা দেখেন 5 বছর 7 বছর হয়ে গেছে ইউনিভার্সিটিতে কোনো রিউনিয়ন ফাংশন কোনো কিছুতে কখনো যায়নি। কেন? তারা শুধু ক্লাস করেছে, লেকচার নিয়েছে, দে রিসিভ দ্য ডিগ্রি। তারা ওই সুযোগগুলো সামহাউ পায়নি, অনেকে পায় না আসলে ইউনিভার্সিটি ওইভাবে। অনেক ইউনিভার্সিটি, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি ওইরকম ক্যাপাসিটি নাই, তাদের সিটি ক্যাম্পাস থাকে, পার্মানেন্ট ক্যাম্পাস অন্য জায়গায় থাকে। সার্বিকভাবে তার মানে দেখেন, আপনি যে কোনো কিছু ব্যক্তি থাকে যাদের ফ্যামিলিতে কেউ কথা বললে তার কথাকে খুব গ্রহণ করে। কাকে গ্রহণ করে? যে ফ্যামিলির প্রতিটা বিষয়ে সে বারবার নিজেকে উপস্থিত করে, বারবার নিজের প্রেজেন্স দেখায়, বারবার নিজেকে দেখায়, বারবার ডিল করে, বারবার স্যাক্রিফাইস করে, সেই পার্সনটাকে বেশি রিসিভ করা হয়। সো দ্য সেম থিং হ্যাপেন্স ইন ইয়োর লার্নিং আউটকাম। আপনি যখন বারংবার নিজেকে প্রকাশ করবেন সেখানে, আমি জানি প্রত্যেকের তো ব্যস্ততা থাকে, আমি ব্যক্তিগতভাবে জানি, যেহেতু সোমা ম্যাম তার প্রফেশনাল ক্যারিয়ার নিয়ে, মানে শি ইজ স্পোর্ট লেডি অ্যান্ড রিপ্রেজেন্টিং বাংলাদেশ ইন্টারন্যাশনালি, বাংলাদেশের বর্তমান টেবিল টেনিসের নাম্বার 1 র্যাঙ্কড প্লেয়ার। সো স্বাভাবিকভাবেই সেলিব্রিটি মানুষ, তো স্বাভাবিকভাবে যেটা হয় যে ওনার কিছু ইনভলভমেন্ট থাকে, প্রচুর প্র্যাকটিস করতে হয়, তাই না? অনেক ইনভলভমেন্ট থাকে, তার পাশাপাশি ফ্যামিলি। আমি জানি মেয়েদেরকে সবাইকে রেসপেক্ট, কারণ আসলে তারা এত কিছু ম্যানেজ করে, যদি হঠাৎ করে আমরা ক্লাসের মধ্যে একটা কিছু সাউন্ড ধরেন হলো, কিছু একটা ভাঙচুরের, আপনারা শুধু একটু এরকম করবেন, চিন্তা করবেন, কোনো সমস্যা 2-4 মিনিট পর আমরা এরকম হলো। কিন্তু মেয়েদেরকে যেটা করতে হয়, একটা স্টিলের গ্লাস পড়েছে বা কিছু একটা সাউন্ড হয়েছে, ক্লাসটা মিউট রেখে ক্যামেরাটা অফ করে যে দেখে আসতে হয় কি হয়েছে ব্যাপারটা। দ্যাট ইজ কাইন্ড অফ রেসপন্সিবিলিটি, যার ফলে দেখবেন যে মেয়েরা অনেক সময় কথাও অনেক কিছু রেসপন্ড বেশি করছে ফ্যামিলিতে, দিন শেষে যারা বোঝার তারা ঠিকই বোঝে, আরে ভাই একটা ঘর থেকে একটা সংসার তো আসলে মেয়েরা তৈরি করে, একটা মানে সিম্পল একটা বাড়ি থেকে একটা ইয়াতে কনভার্ট করে, তো ওটা বলা তাদের ইয়া থাকে। তো স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে এই মূলত এতক্ষণ যে কথাটা 2-3 মিনিটে বললাম, এর মূল কথাটা হচ্ছে, আপনি যখন একটা জায়গায় বারবার পারফর্ম করবেন, বারবার নিজের উপস্থিতি দেবেন, ওই জিনিসটা আপনার কাছে ইজি হতে শুরু করবে, তখন আপনি ওখানে ডমিনেন্ট, প্রভাবশালী হতে থাকবেন। ঠিক যেরকম আপনি দেখেন বছরের পর বছর ধরে 3 প্রজন্ম ধরে, দাদা, বাবা এবং নিজে 3 প্রজন্ম ধরে অন্য যে কোনো এলাকায় তার এলাকার যে ক্ষমতা,
এই ক্ষমতার চেয়ে দেখবেন নারায়ণগঞ্জের শামীম ওসমানের ক্ষমতা অনেক বেশি। এর কারণ কি? 3 প্রজন্ম ধরে মানে তারা এমএলএ পার্লামেন্টে যাতায়াত করছে। তো তাদের পারিবারিক একটা 70-80 বছরের একটা হিস্ট্রি, তারা পার্লামেন্টে যায়। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে একটা ওই জায়গায় যেতে যেতে ওই পরিবারটা সবার কাছে একটা আইকনিক ফ্যামিলি হয়ে গেছে ইন টার্মস অফ পাওয়ার অর অ্যাবিলিটি। তো এইভাবে আপনাকে বারংবার একটা এই লার্নিং এর জায়গাটাতে যেতে হবে। আপনি হোমওয়ার্ক না করলে আস্তে 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 পিছিয়ে যাবেন। দূরে থেকে দেখছেন, একটু দেখলেন, দেখবেন আর একজন এসে অকুপাই করে নিবে। ঠিক আছে, এটা জাস্ট আপনাদেরকে ভালো চেয়ে সরি স্যার, এরপর থেকে করব না না, এটা সবার জন্যই আমি সবাইকে বলছি না, এটা তো আমাদের জন্যই আসলে। কারণ আসলে আমি জানি আপনারা, আমার কোর্স কিন্তু আসলে রিপিটের অপশন নাই, কারণ আমি রিপিট করাতে চাই না। মানে কিছু শিক্ষার্থী 2-1 রিপিট যারা আমার সাথে করে তাদেরকে বুঝতে হবে। যেমন আকমাম 18 ক্লাস করার পরে তার পরীক্ষা চলে আসার পরে আকমাম বলেছে স্যার আমি কন্টিনিউ করতে পারছি না। আকমাম তাহলে আপনাকে আমি রিপিট পারমিশন পরবর্তীতে দিব, তাকে দেওয়া হয়েছে। তারপর আরেকজন স্টুডেন্ট উনি ভর্তি হয়েছে, করার পর 4 ক্লাস করার পরে উনি বলেছে স্যার আসলে আমার পক্ষে এই মুহূর্তে কন্টিনিউ করা সম্ভব না, ওনাকে রিপিটের পারমিশন দেওয়া হয়েছে। তার মানে আপনি চাইলে এই কোর্স শেষ করার পর বলবেন যে স্যার আপনি আপনার সাথে আবার এই কোর্সটা করব। নো, আমি এই জায়গাটা থেকেই বাংলাদেশটাকে বের করার চেষ্টা করছি যে কোর্স বারবার কেন করতে হবে। রেকর্ডিং আছে, স্ক্রিনশট আছে, আপনি আরেকবার দেখলেই পারেন। মানে আপনি তার মানে কি আবারও আসলে আপনি শুনে যাচ্ছেন, আপনি নিজেকে ইনভলভ করছেন না। আমি যেটা বলি যে এই কোর্স করার পরে আপনি যখন রেকর্ডিং কে চেক করছেন, স্ক্রিনশট কে চেক করছেন, বইপত্র পড়ছেন, আপনারা কারো কাছে যাইতে হবে না। এরপর আপনি কিছুদিন ওয়ার্ক করলে আপনি যে জিনিস হলে বাংলাদেশের সব জায়গায় নিজেকে ফিট করতে পারবেন, সেই জায়গাতে আপনি নিজেই নিয়ে যেতে পারবেন। তো কিছুদিন পরে আপনাকে আমি বলবো কিভাবে নিজে ডেভেলপমেন্ট নিজে করবেন। এই কোর্সের পরে রাইটিং এর জন্য কারো কাছে যেতে হবে না। আইএলটিএস করতে পারেন, দ্যাটস অ্যানাদার ম্যাটার। কারণ আইএলটিএস এ তো আসলে রাইটিংটাকে মূলত ফাউন্ডেশনকে ডেভেলপ করে না, মূলত কিভাবে আনসার করতে হবে, আনসার পলিসি নিয়ে কথা বলে, তাই না? এই আর কি। তো চলুন আমরা তাহলে একটা স্ট্রাকচারে যাই। আচ্ছা ঠিক আছে, ভালো কথা বলছেন স্যার। থ্যাংক ইউ সো মাচ ইউর ম্যান। চলুন আমরা একটা তাহলে এখানে অংশ লিখে ফেলি। যেমন একটা সাবজেক্ট জয়েন দিলাম, আই, এটা হতে পারে উই, এটা হতে পারে আওয়ার বস, এটা হতে পারে হি, শি অথবা দে। তো এরপর আমি কিছু সাবজেক্ট এখানে কিছু অক্সিলারি ভার্ব দিতে পারি, এম, ইজ, আর। পাস্টে দিলে হয়ে যাবে ওয়াজ, ওয়্যার। ফিউচারে হয়ে গেলে হবে উইল প্লাস ভার্বের বেস ফর্ম। বেস ফর্মটা কি? বি, তাই না? আচ্ছা ঠিক আছে, 3টা বিষয় আমরা মোটামুটি জানলাম। এরপর আমরা অনেক কিছু জিনিস আমরা ইয়ে করে ফেলি। ফর এক্সাম্পল কিছু অ্যাডজেক্টিভ লাগাই, যেমন হ্যাপি, যেমন হতে পারে স্যাড, যেমন হতে পারে সারপ্রাইজড, যেমন হতে পারে ধরেন ডিসঅ্যাপয়েন্টেড। কি জানো ডিসঅ্যাপয়েন্টেড, ডিসঅ্যাপয়েন্টেড, ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ ওই একই জাতীয়, আমরা এক জাতীয় একটাই লিখি। তারপর হতে পারে এটা সন্তুষ্ট হওয়া, স্যাটিসফাইড অর প্লিজড। তারপর গ্ল্যাড, হ্যাঁ দিলাম গ্ল্যাড, এটাও এক ধরনের আনন্দিত হয়, একটু ডিফারেন্ট টাইপের। ডিলাইটেড, হ্যাঁ ডিলাইটেড। এই বই দেখছেন না? আচ্ছা, তারপর এটা হতে পারে আমরা আরো অনেক কিছু বলতে পারি, ধরেন এইবল টু, সক্ষম কোনো কিছুতে, এইবল সক্ষম, তাই না? তো স্বাভাবিকভাবে যেটা হয় ladies and gentlemen, আমরা মোটামুটি বেশ কিছু জিনিস তো আসলে আমরা জানলাম, তাই না? এখানে কয়েকটা আমরা অ্যাডজেক্টিভ লিখেছি। সব সময় ইডি যোগ হলে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল থিং ইজ নট লাইক দ্যাট, এটা অ্যাডজেক্টিভ হিসেবে বলা হয়। যেমন আমি বিজি, আম বিজি। এখন আম বিজি না বলে আপনি কি বলতে পারেন আম অকুপাইড। অকুপাইড মানে কি? অকুপাই মানে দখল করে থাকা, মানে আমার টাইমটা দখল হয়ে গেছে, স্মার্ট ইংলিশ। আম অকুপাইড। আম বিজি মানে তো আসলে বিজি আপনি বলতে পারেন আম অকুপাইড, আমি বর্তমানে আসলে দখল আছে আমার, তাই না? Sorry, on the time I'm occupied, so I cannot give you the time, but I can go for the further slot. এভাবে বলতে পারেন। তো স্বাভাবিকভাবে যেটা হয় যে আপনি যদি নরমালি বলেন আম হ্যাপি, আমি খুশি, আম হ্যাপি,
আমরা প্রথমে আগে এই জায়গাটা বলি, আম হ্যাপি, আমি খুশি, আমি দুঃখিত, আম স্যাড, তাই না? আমি অবাক, টিনের চালে কাক, আমি তো অবাক, তাই না? তো স্বাভাবিকভাবে আমি যখন বলবো আমি অবাক, সো আম সারপ্রাইজড, তাই না? তো আমরা আরেকটা একটু জিনিস লিখে নেই, আম অ্যামেজড, আম অ্যামেজড। আমি যখন আম অ্যামেজড বলবো, দেখেন অ্যামেজ মানে অবাক হওয়া, সারপ্রাইজ মানে অবাক হওয়া, কিন্তু অ্যামেজের সারপ্রাইজ বানানটা হয়নি, সারপ্রাইজ, সারপ্রাইজ ঠিক আছে সারপ্রাইজ। এটা অবশ্যই ঠিক আছে যখন এটা ভুল হবে তখন, কিন্তু আসলে এই মুহূর্তে আমরা এটাকে ঠিক বলছি না, আমরা এটা আসলে এইরকম হবে আমাদের। আচ্ছা, স্বাভাবিকভাবে। থ্যাংক ইউ সো মাচ। তো দেখেন, আমি যদি না বলি অ্যামেজ হচ্ছে শুধুমাত্র পজিটিভ ক্ষেত্রে হতে পারে, বুঝতে পারছেন? অ্যামেজ এটা সাইডে টান দিয়ে বা নীলকালি দিয়ে আমরা বলেছিলাম লেখার জন্য, নীলকালি দিয়ে সাইডে টান দিয়ে লিখে নিবেন যে অ্যামেজটা হচ্ছে শুধু পজিটিভ ক্ষেত্রে। পজিটিভ ক্ষেত্রে বলতে কি, ধরেন একজনের পারফরমেন্স খুব ভালো হলো, আপনি বলেন ও আই এম অ্যামেজড টু সি ইওর পারফরমেন্স, আমি তোমার পারফরমেন্স দেখে অ্যামেজড, অবাক। এখন এটা সারপ্রাইজডও হতে পারে। এখন অ্যামেজ মানে শুধু পজিটিভ, আর সারপ্রাইজ মানে পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, নেগেটিভ বোথ। বোথ। তার মানে অ্যামেজ মানে কি নেগেটিভ হতে পারে? অ্যামেজ মানে নেগেটিভ হতে পারে। সারপ্রাইজ মানে এটা হচ্ছে আই এম সারপ্রাইজ টু সি ইওর পারফরমেন্স, আই এম সারপ্রাইজ টু সি ইওর ডেয়ার, সিচুয়েশন খারাপ, তাই না? তো স্বাভাবিকভাবে দুটাই হইতে পারে, ঠিক আছে? সো তাহলে সার্বিকভাবে হচ্ছে সারপ্রাইজের ক্ষেত্রে এটা গেল। তারপর আপনি যদি বলেন আমি সন্তুষ্ট, আই এম প্লিজড, সে সন্তুষ্ট, হি ইজ প্লিজড। আচ্ছা, তাহলে আমি যদি বলি আমি সন্তুষ্ট ছিলাম, তখন আই অ্যাম প্লিজড হবে না আই ওয়াজ প্লিজড হবে? আই ওয়াজ প্লিজ, আই ওয়াজ প্লিজড। তারা সন্তুষ্ট ছিল, They were pleased. একজন বলছে দে ওয়াজ প্লিজড, তাকে আমরা অবশ্যই মানে 1 ঘন্টা সশ্রম কারাদণ্ড দিব, আপনি রুমের মধ্যে কোয়ারেন্টাইনে থাকবেন। আর বিষয় হলো যে স্বাভাবিকভাবে যেটা আমরা বলবো যে ডিলাইটেড, আমি আনন্দিত, আমি হ্যাপি। হ্যাপি মানে হচ্ছে খুশি। হ্যাঁ, 3টা বিষয় আছে, হ্যাপি, গ্ল্যাড আর ডিলাইটেড। ডিলাইটেড, হ্যাঁ ডিলাইটেড। আমরা এটা বলবো, প্রথম ব্যাপার হচ্ছে হ্যাপি। হ্যাপিটা কেমন? এটা হচ্ছে খুশি। আর গ্ল্যাডটা একটু তার থেকে বেশি, আর একটু ছড়িয়ে যাওয়া। কিরকম? আপনি অনেকদিন পরে যখন এলাকায় গেলেন, যারা আমাদেরকে ছোটবেলায় দেখেছে, আমি অনেক সময় গেলে অনেকে চিনতে পারে না, অনেকে বলে ও আচ্ছা আচ্ছা তুমি মুখের ছেলে, আচ্ছা কোথায় আছো বাবা এখন? আচ্ছা ওখানে আছে, ও যাক ভালো শুনলো, যে ও আচ্ছা আচ্ছা যাক যাক ভালো। এই যে একটা তার নর্মালি একটা অ্যাপ্রিসিয়েশন, এটা হচ্ছে সে হ্যাপি ফিল করলো, আই এম হ্যাপি টু হিয়ার ইউর নিউজ। বাট কিছু কিছু সময় হয় যারা একটু বেশি ক্লোজ, তারা দেখা যাচ্ছে মানে অতটা খুব বেশি না, কিন্তু একটু ক্লোজ নরমালি আমাদের অপেক্ষাকৃত। তো কম্পারেটিভলি ক্লোজ হওয়ার কারণে তারা আমাদেরকে বলে ও আচ্ছা 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 তাই না, যাক বাবা ভালো হলো, তোমার বাবার স্বপ্ন পূরণ হলো। হ্যাঁ, একটু বেশি খুশি। হ্যাঁ, তখন তাদের ব্যাপারটা গ্ল্যাড, আর একটু ছড়িয়ে যাওয়া। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ডিলাইটেড। ডিলাইটেডটা কেমন? এটা আমাকে আসলে কিছুটা অভিনয় শরণাপন্ন হতে হচ্ছে। সেটা হচ্ছে আপনারা অনেকে বাজারে গিয়েছেন, বাজারে গেলে আলু, পটল বা যে কোনো কারণে ভেজিটেবল, যে কোনো কিছু আপনারা মাপতে দেখেছেন দাড়ি পাল্লাতে। জীবনে একবার হলেও সবাই দেখেছেন, যদি ভিন গ্রহের কেউ না হয়ে থাকেন। তো স্বাভাবিকভাবে আপনারা দেখেছেন, তো দুটো যদি সমান সমান থাকে, তার মানে জিনিস আমরা সঠিক পেলাম, ছাক্কা। কিন্তু যদি কখনো দেখা যাচ্ছে যে এইটা ধরেন এই বাম পাশের এটা হচ্ছে এখানে আলু, বেগুন, পটল এগুলো আছে, তো এইটা যদি উপরে উঠে যায় তার মানে কম পাইছেন, ঠিক? এটা যদি নিচে নেমে যায় বেশি পাইছেন। সমান সমান থাকলে দুই পক্ষ হ্যাপি, ফাইন। তো আপনি দেখলেন যে একজন একটা পটল বা আলু এগুলো মাপছে দাড়ি পাল্লাতে এবং সমান সমান। আপনার তো কারো দিকে সবার দুইজনেরই ফোকাস ওই জায়গাটাতে, এটা নড়াচড়া কোন দিকে যাবে। তো 2 কেজি আপনি নিচ্ছেন, আপনি দেখতেছেন যে একটা আলু সে দিচ্ছে, দেওয়ার পরে বেড়ে যাচ্ছে, আপনার মনটা চাচ্ছে কিন্তু সে ওটাকে তুলে নিল, তুলে নিয়ে একটা ছোট আবার দিল, ছোট দেওয়ার পর আবার একটু কম হয়ে গেল, বিষয়টা কেমন? তা আপনি মনে মনে চিন্তা করছেন দিন শেষে তুই কি করিস আমি দেখবো। এই সময় হঠাৎ করে ওই লোকটা বিরক্ত হয়ে গেল, তার যে কি মনে হলো সমান সমান লেভেলে আছে বা একটু উপরে এইরকম, সে কি করলো একটা বড় আলু নিয়ে কি যে মনে হলো দিয়ে দিল ওখানে। তো হঠাৎ করে এইটা ডাউন হয়ে গেল। যেই ডাউন হয়ে গেল আপনার চেহারাটা এরকম ছিল, এখান থেকে এই যে মুখে খুশিটা ছড়িয়ে গেল, আলোটা ছড়িয়ে গেল, এটা হচ্ছে ডিলাইটেড।
বুঝতে পারছেন? যে ডিলাইট শোনা মাত্রই আমাদের একটা উদ্ভাসিত বা পুলকিত, রাইট? পুলকিত আমাদের চোখে মুখে ছড়িয়ে যায়, তাই না? বুঝতে পারছেন যে এটা হচ্ছে আমাদের ডিলাইটেড। তার মানে আমি এরকম আছি, দেখতেছি হঠাৎ করে খুশি শোনার পরে এই যে কপালের চামড়া সব একটু উঠে যায়। স্যার একটা ওয়ার্ড স্যার এই আকমাম কি বলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক স্বাভাবিকভাবে যেটা হয়, গতকাল আমরা আকমামের সাথে ক্লাস করছিলাম। আমাদের এই পুরো কোর্সের মধ্যে সবচেয়ে ডেডিকেটেড দুইজন লার্নারের কথা যদি বলি, সবাই ডেডিকেটেড, তো সবচেয়ে দুইজনের নাম যদি আমি বলি যে যারা এত চ্যালেঞ্জ ফেস করে, তারা ক্লাসে জয়েন করে, যেমন সুব্রত 15 বার 20 বার কেটে যায় সুব্রত ক্লাসে জয়েন করে, তবু করতেই থাকে বান্দরবান থেকে। আর আকমাম সে হচ্ছে বান্দরবান একদম পুরো ওই কর্নারে দক্ষিণে চলে গেছে, আর আকমাম হচ্ছে একদম ঠাকুরগাঁয়ে উত্তরে চলে গেছে। তো আকমামের ব্যাপার হচ্ছে গতকালে এমন একটা অবস্থা, বৃষ্টি, এখানে অনুষ্ঠান ওখানে অনুষ্ঠান, সে এমন একটা জায়গায় গেছে অনুষ্ঠান, তো পিছনে ওখানে গরু বেঁধে রাখছে, ক্লাস করে গরু বলে আমরা কি একটা অবস্থা, আমরা কি আকমাম কি সমস্যা, কি একটা অবস্থা। আর এক জায়গায় গেছে সেখানে কুকুর ঘেউ ঘেউ করে, মানে আকমাম একটা কিরকম বৈরী পরিবেশে, আবার বৃষ্টি আসে তবু সে ক্লাস করে, চিন্তা করা যায়। এবং শীতের সময় সে কাঁথা মুড়ি দিয়ে ক্লাস করার একটা মানে একটা সিস্টেম চালু করছিল, এবং যারা করছে তারা জানে, মোস্তফা মিস্টার মোস্তফা উনি জানেন যে শীতের দিনে সেই। তো এরা হচ্ছে দেখেন কত ডেডিকেটেড থাকে, তাই না? আচ্ছা, তো যাই হোক আমরা ডিলাইটেড আমরা বললাম যেটা, তার মানে ডিলাইটেড হচ্ছে হওয়াটা, তার মানে আপনাকে চমকে দিতে হবে, খুশি একদম অন্যরকম, সারপ্রাইজ একটু হলে সবকিছু মিলে একটা মুখের মধ্যে ছড়িয়ে যাবে, এটার জন্য না একটা ফিলিং লাগে, কানেকশন, সেরকম কানেকশন হলে তারা ডিলাইটেড হয়, বা একটু বেশি পেলে, হ্যাঁ, হিসাবের থেকে। তো যাই হোক স্বাভাবিকভাবে একটু 2-4 গ্রাম বেশি, অনেক সময় অনেকে সবজিতে আরে ঠিক আছে দিয়ে দিল 80 গ্রাম বেশি, ঠিক আছে, তো আর কিছু লাগবে, তখন মনটা আচ্ছা ঠিক আছে আর একটা তাহলে দাও, মানে একটা ভালো ফিল হয়েছে, যে বিশ্বাস হয়েছে যে না তো ভালোই দিচ্ছে আর কি, হ্যাঁ। তো যাই হোক, তো স্বাভাবিকভাবে যেটা হয় যে আমরা এটাকে বললাম, এখন আমরা একে একে চলে আসি আমাদের এই পর্যন্ত। আর আমি যদি বলি আমি হ্যাপি হব, আই উইল বি হ্যাপি, আই উইল বি স্যাড, হি উইল বি স্যাড, দে উইল বি স্যাড, দে উইল বি গ্ল্যাড, দে উইল বি ডিলাইটেড, দে উইল বি এবল। তো আপনারা যেটা করবেন এখন এই মুহূর্তে আপনাদের একটা রেসপন্সিবিলিটি আছে, আমি আপনাদের সবাইকে মিউট করে দিচ্ছি, তারপর আপনারা বলবেন। এখানে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে, যে কোনো আপনি ধরেন একটা সাবজেক্ট দিয়ে সবগুলো জিনিস কভার করবেন, যে কোনো একটা সাবজেক্টকে নেবেন, এটা হতে পারে আই, এটা হতে পারে, মানে এক কথায় এম ইজ আর তিনটা ইউজ করার মতো তিনটা সাবজেক্ট নেবেন, যেটাতে একটাতে এম ইউজ করা যায়, যেমন আই এম, ইউ আর, অথবা দে আর, অথবা হি ইজ, অথবা আওয়ার বস ইজ। এরকম তিনটা স্ট্রাকচার নিয়ে আপনি প্রতিটা ওয়ার্ড একবার করে ইউজ করবেন। যেমন আপনি বলতে পারেন যে তিনটা ইউজ করেন, যেমন আই এম ডিসঅ্যাপয়েন্টেড, আই এম হ্যাপি, দে আর হ্যাপি, দে আর ডিসঅ্যাপয়েন্টেড। তারপর এটা ওয়াজ দিয়ে বলবেন, ওয়ার দিয়ে ওয়াজ, ওয়ার এবং উইল বি, মানে সব কয়টা আপনি ইউজ করে একটু আপনারা 2-3 মিনিট একে একে বলে যান, আপনারা নিজস্ব সেট আপ করে নেন, তারপর আমি বাকি অংশটা বলছি। হ্যাঁ, 1 2 3 স্টার্ট। আপনারা সবাই আনমিউটেড, মিউট অবস্থায় আছেন, আপনারা সবাই বলতে থাকেন, আমি দেখছি আপনারা বলছেন কিনা। I am I am আমি happy, অবজার্ভ করি কারা কারা বলছে, কারা কারা happy, যারা I am ক্যামেরা অফ sad, রেখেছেন I তাদেরকে am আমি গাইড করতে surprised, পারছি I না am এই মুহূর্তে, কারণ আমি দেখতে পাচ্ছি না। disappointed, I am ওকে pleased, ফাইন, I am glad, ইয়া I am প্র্যাকটিস করছেন delighted, I অনেকেই, am able, I am ভেরি গুড। amazed, I he is he is happy, he is sad, he is surprised, he is disappointed, he is pleased, he is glad, he is delighted, he is able, he is amazed. So you are we are happy, we are sad, we are surprised, we are disappointed, we are pleased, we are glad, we are delighted, we are able, we are amazed. So he was I was happy, I was sad, I was surprised, I was disappointed, I was pleased, I was ওকে, glad, তাড়াতাড়ি, I হ্যাঁ। was delighted, I was able, I was amazed. So we were happy, we were sad, we were Oh, uh, sup- we are disappointed, we are pleased, we are glad, we are delighted, we are able, we are amazed. So
He will be happy. He will be happy. He will be sad. He will be surprised. He will be disappointed. He will be pleased. He will be glad. He will be delighted. He will be able. He will be amazed. So they are happy. They are happy. They are sad. They are surprised. They are disappointed. ওকে, They are pleased. They are glad. স্বাভাবিকভাবে তার মানে আমরা পড়েছি, এখন আমরা নতুন জিনিসটা যোগ করি। তো আমরা যদি কোনো কিছু আমরা এখানে একটা জিনিস গতদিন বলেছিলাম, সেটা হচ্ছে যে ধরেন কোনো কিছু জেনে এ যুক্ত যদি আর একটা নতুন গ্রামাটিক্যাল ফরম্যাট আমরা জানি টু এর ক্ষেত্রে, আমরা গতদিন যেটা বলেছিলাম লাস্টে যদি যেমন যাওয়া, চলা, ফেরা, নাচা, গাওয়া, দৌড়ানো, হ্যাঁ, এই বা ও জাতীয়, যেটা নিয়ে বীরাবা সাহা এক বিখ্যাত প্রশ্ন করেছিলেন, তো স্বাভাবিকভাবে ও এই জাতীয় যদি কোনো কিছু হয় তাহলে সেগুলো লাস্টে যদি এই জাতীয় সাউন্ড আসে তখন আমরা সেটা ক্ষেত্রে টু ইউজ করতে পারি সাধারণত। এর ব্যতিক্রমও আছে অনেক সময়। তো আমরা যদি কোনো কিছু অনেক সময় এমন হয় যে এ যুক্ত হয়, যেমন জেনে, চলে, বলে, শুনে, হ্যাঁ, এই জাতীয়, এটা লাস্টে কি আছে? এ আছে। এর আগে কি ছিল? আ ও, এবার কি জানলাম? এ, আ ও এ, রাইট? সো আমরা স্বাভাবিকভাবে যেটা হবে এই এ সাউন্ডে জেন এ, চল এ, বলে, তারপর শুন এ, রাইট, এই জাতীয় কোনো কিছু যদি হয় তখনও আমরা এই টু এর ইউজ করতে পারি। যেমন আমি যদি বলি আমি খবরটা শুনে খুব খুশি, খবরটা শুন এ, কি হবে? I'm আমি happy to খবরটা শুনে see. খুশি, তার মানে আমি খুশি খবরটা শুনে, কি হবে? আই এম হ্যাপি I am happy to I am happy to listen. টু হিয়ার news. দ্য নিউজ। News. খবরটা Bad news. শুনে আমি খুশি, আই এম হ্যাপি টু হিয়ার দ্য নিউজ। আমি যদি বলি খবরটা শুনে আমি হতাশ, তাহলে আমি কি I বলবো? am here to এই যে আমি say উল্টাপাল্টা করে বলছি, disappointed. আই এম ডিসঅ্যাপয়েন্টেড, আই এম ডিসঅ্যাপয়েন্টেড টু হিয়ার দ্য নিউজ। Disappointed to the তাহলে আমি news. যদি To hear the বলি news. খবরটা শুনে আমি সন্তুষ্ট, আই এম প্লিজ টু হিয়ার দ্য I নিউজ, am আমি pleased আনন্দিত, to hear আই এম the গ্ল্যাড news. টু হিয়ার দ্য নিউজ। The news. খবরটা শুনে আমি সারপ্রাইজড, আই এম সারপ্রাইজড টু হিয়ার দ্য নিউজ। খবরটা শুনে আমি শকড, আই এম শকড টু হিয়ার দ্য নিউজ। Heard আমরা the অনেক news. সময় অনেক কিছুতে আমাদের এইভাবে রিপ্লাই করতে হয়, ও রিয়েলি আই এম শকড টু হিয়ার দ্য নিউজ। কোন একটা ব্যাড নিউজ শুনলে আমরা এরকম করে বলি। তো স্বাভাবিকভাবে আপনি যদি বলেন আই এম ডিলাইটেড, আমি যদি বলি তোমাকে সুযোগ দিয়ে আমি পুলকিত, পুলকিত মানে হচ্ছে ওই যে Delighted. আলোটা হয়ে যাবে আর কি, হ্যাঁ, তাহলে আপনি কি বলবেন? আই এম ডিলাইটেড টু গিভ ইউ দ্য অপরচুনিটি, তোমাকে সুযোগ দিয়ে আমি পুলকিত, উদ্ভাসিত। এগুলো কিন্তু মুশকিল, এর থেকে ডিলাইটেড সহজ, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে আপনি নরমালি এভাবে বললেন। তো তাহলে আমি যদি বলি যে আচ্ছা, তাহলে আমি হিয়ার দ্য নিউজ, তাহলে আমি যদি বলি সুযোগটা পেয়ে আমি আনন্দিত, আই এম গ্ল্যাড টু To গেট hear দ্য the news. চান্স, আই এম গ্ল্যাড টু Get the গেট দ্য chance. চান্স। চান্সটা পেয়ে আমি কি হয়েছি? গ্ল্যাড হয়েছি। অনেক সময় দেখা যাচ্ছে এমন হয়, আই এম ডিসঅ্যাপয়েন্টেড টু গেট দ্য চান্স। অনেক সময় এরকম হয়, কিছু জায়গায় চান্স পেয়ে মা বাবার ইচ্ছাতে জোর করে পরীক্ষা দেওয়া হয়েছে, চান্স পেয়ে হতাশ হয়ে গেছে, কেন চান্স পাইলাম, কারণ অন্য কোনো জায়গায় পাই নাই। এইটা হয় বিয়ে করলে, বিয়েতে হতাশ হয়ে যায়। এভাবে তো ভেবে দেখিনি। আচ্ছা যাই হোক, তো স্বাভাবিকভাবে যেটা হয়, তাহলে আপনারা বলতে পারেন উই আর ডিসঅ্যাপয়েন্টেড টু গেট দ্য চান্স। ওকে, আচ্ছা, স্বাভাবিকভাবে যেটা হয়, এরকম অনেক হতাশ আছে, কান্নাকাটি করে, হ্যাঁ, বিয়ের পরে আছে, রাইট? স্বাভাবিকভাবে যেটা হয় ওই যে অনেকে দরবেশের কাছে যায়, যাওয়ার পরে বলে আমার জীবনে তো প্রচুর কষ্ট দরবেশ বাবা, তো আপনি আমাকে বলেন কি করব? তোমার 1 বছরের ভবিষ্যৎ আমি বলি, কষ্ট হবে, মেনে নিতে হবে, এগিয়ে যেতে হবে। ঠিক আছে, 1 বছর কষ্ট করার পর আবার আসছে, এবার দেখেন তো সামনে আবারও 1 বছর আরো কষ্ট আছে। তো এখন এইবার যাওয়ার পরে তো সে না যে বলছে, আচ্ছা দরবেশ বাবা, 3য় বছরে যে আমার কি হবে বলেন তো? 3য় বছরে তোমার কষ্ট থাকবে, তোমাকে কষ্ট করে যেতে হবে। তাহলে কি আমার এখান থেকে কোনো মুক্তি নাই? অবশ্যই আছে। তো 4র্থ বছরে যে কি হবে তাহলে?
তারপর শুয়ে যাবে। ঠিক আছে, তারপর শুয়ে যাবে। তার মানে কি প্রথম বছর কষ্ট, দ্বিতীয় বছর কষ্ট, তৃতীয় বছর কষ্ট, এরপর কি শুয়ে যাবে, মাপ নাই। ঠিক আছে, তো এটা জীবনে কিন্তু আসলে হয়। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে যেটা হয় যে আমরা ডিসঅ্যাপয়েন্টেড করবো, উই আর ডিসঅ্যাপয়েন্টেড। তাহলে আমি যদি নর্মালি বলি Uh, একটা ঘটনা দেখে আমি ডিসঅ্যাপয়েন্ট, আমি কারো বিহেভিয়ার দিয়ে ডিসঅ্যাপয়েন্ট, অথবা হি শকড টু সি হার বিহেভিয়ার, সে তার বিহেভিয়ার দেখে, অথবা শি শকড টু সি হিজ বিহেভিয়ার, সে তার বিহেভিয়ার দেখে অবাক। ঠিক আছে, অথবা আপনি বললেন যে আমরা রিফিউজালটা দেখে অবাক, অথবা ইমেলটা চেক করে আমরা অবাক। উই আর শকড, was উই shocked আর শকড, ইমেল to the চেক করে, উই আর news. শকড টু চেক দ্য ইমেল, আমরা ইমেলটা চেক করে শকড হয়ে গেলাম। হোয়াট Was হ্যাপেন, shocked. তাই না? স্যার এখানে তার কি মানে রিড দেওয়া যায়, মানে We're shocked টু উই আর শকড টু, at the news. রিড দ্য ইমেল? আচ্ছা হ্যাঁ, রিড দ্য ইমেল অর চেক দ্য ইমেল অর গো থ্রু দ্য ইমেল, গো থ্রু দেন সুন্দর হবে, রাইট? কারণ ইমেলটা পড়ে, মানে রিড না বলে গো থ্রু বলে খুব দারুণ হয় ব্যাপারটা, তবে রিড কাফি, হ্যাঁ যথেষ্ট। আচ্ছা, তাহলে স্বাভাবিকভাবে আমি যদি বলি আমি খবরটা শুনে খুব খুশি হয়েছিলাম, তাহলে কি বলবো? I was happy I was to happy hear the to news. I hear was the glad to hear the news. I was news. delighted I was to hear the news, তাই না? delighted. আমি খবরটা শুনে ডিলাইটেড হয়েছিলাম। আচ্ছা ফাইন, তাহলে আমি যদি বলি খবরটা শুনে আমি ডিলাইটেড হব, I will I will be be delighted. I will be I delighted will be delighted delighted to hear to the hear news, the news. তাই না? আমি খবরটা শুনে ডিলাইটেড হব। তাহলে আমি যদি বলি আমি খবরটা শুনে অনেক প্লিজড হব, I will be pleased to hear the news, তাই না? তাহলে আমি যদি বলি আমি তোমাকে সার্ভ করতে রেডি থাকবো, I will be ready I'll to be serve ready you to serve you. anytime, come here, I will be ready to serve you. Clear? স্যার এই যে ডিলাইটেড, এই এই যে বললেন এক অবস্থায় আমি খুবই হতাশ। জি জি, ডিলাইটেডটা বলেন। হ্যাঁ, ডিলাইটেড এই ওয়ার্ডটা কি আমরা মানে ফর্মাল বা অফিশিয়ালি আমরা এটা ইউজ করতে পারি? জি জি, অফিশিয়ালি ইউজ করতে পারি, রাইট? যেমন আপনি নর্মালি যদি কারো একটা ডেডলাইন থাকে যে 1 মাসের মধ্যে কাজটা করে দিতে হবে, তো এটা যদি 2 উইকসে করে দেয়, আপনি নর্মালি বুঝেন যে কাজটাকে ডিল করছে তার ফিলটা কেমন হবে। দে উড বি ডিলাইটেড, মানে তাদের লাইটটা ছড়িয়ে যাবে মুখের মধ্যে, আরে 5 ডেজ আগে, 4 ডেজ আগে, 3 ডেজ আগে, দ্যাটস অ্যানাদার ম্যাটার, আমাদের খুশি লাগবে, উই উইল বি গ্ল্যাড। যখন আসলে অর্ধেক টাইমে করে দিয়েছে, উই উইল বি ডিলাইটেড, আরে কি অবাক, এটা তো আমার কল্পনাতেও ছিল না, তাই না? যে এটা নর্মালি আমি যা পাওয়ার কথা তার চেয়ে আসলে বেশি পেয়েছি, তাই না? অনেক সময় যেটা হয় যে কিছু কিছু কোম্পানি আছে, তারা যদি কোনো কেউ পারফরমেন্স খুব ভালো করে, তখন হঠাৎ করে একটা লটে তার ভালো একটা, তার ইনপুটের কারণে কোম্পানি একটা বেশি প্রফিট করে ফেলেছে, তখন তাকে হঠাৎ করে, এটা পলিসি থাকে না, হঠাৎ করে তাকে ডেকে নিয়ে কিছু রেওয়ার্ড দেয়। তো এই রেওয়ার্ড সে হয়তো বা এক্সপেক্ট করেন, সে চিন্তা করেছে আরে এটা তো কোনো কিছু নাই, মানে আমার তো এটা ডিউটি। তো সে যদি এটাকে চিন্তা করে থাকে এবং আসলে যদি তার জন্য ভালো কিছু একটা হয়ে যায়, তখন তাকে ডেকে নিয়ে যখন রেওয়ার্ড দেওয়া হয়, তখন আসলে সে ডিলাইটেড হয়, এক্সাইটেডও হয়, সবকিছু মিলে। প্রথম অবস্থায় যেটা হয় তার মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, তাই না? যে আই হ্যাভ গট সামথিং মোর, রাইট? এই সামথিং মোর ফিলটা হলে এরকম হয়। তো স্বাভাবিকভাবে আমরা কি বুঝতে পেরেছি এটা একটা ইউজ? আচ্ছা ফাইন, তো স্বাভাবিকভাবে এগুলো দিয়ে যে বাক্যটা আছে আপনাদের 4th বক্সে, আপনারা এটাকে দেখলেন 2.2। আমি যদি বলি আমাদের অনেক কিছু দেখার আছে, আমরা এগুলোকে আর লিখলাম না, তখন আমরা বলবো we have a lot of things, we have a lot of things, আমাদের অনেক কিছু আছে। আমি যদি বলি আমাদের অনেক কিছু জিজ্ঞাসা করার আছে, we have a lot of things to ask, অথবা to question, we have a lot of things to ask। আমি যদি বলি আমাদের অনেক কিছু জানার আছে, we have a lot of things to know, আমাদের অনেক কিছু দেখার আছে, we have a lot of things to see, আমাদের অনেক কিছু এনজয় করার আছে, we have a lot of things to enjoy। তাহলে আমি যদি বলি আমাদের অনেক কিছু শেয়ার করার আছে, we have a lot of things to share, রাইট? তবে আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে এইটা দিয়ে আমরা কি কি বাক্যগুলো। আর আমি যদি বলি ছাত্রদের জিজ্ঞাসা করার মতো অনেক প্রশ্ন আছে, স্টুডেন্টস হ্যাভ a lot of questions to ask, বাচ্চাদের খেলার মতো অনেক খেলনা আছে। তাহলে বাচ্চাটার
খেলার মতো অনেক খেলনা বা বাচ্চাটা তাহলে কি আমি বলবো দ্য চাইল্ড হ্যাজ আ লট অফ টয়েস, অনেক খেলনা আছে টু প্লে, খেলার মতো অনেক খেলনা আছে বা খেলার জন্য অনেক খেলনা আছে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে আমরা কি নরমালি পার্থক্যটা বুঝতে পেরেছি। তা আমাদের এই ৭৩ পেজে যা আছে তা মোটামুটি আমাদের নখদর্পণে চলে আসলো। যে কোনো কিছু নখদর্পণে ইংলিশ কি? ফিঙ্গার টিপ। ফিঙ্গার টিআইপি, টিপস দেই না আমরা, এই টিপ, ফিঙ্গার টিপ। ফিঙ্গার টিপের মানে হচ্ছে আমাদের নখদর্পণে চলে আসে, একদম নখের তালুতে। ফিঙ্গার টিপ একসাথে, কোনো স্পেস হবে না, ফিঙ্গার টিপ। লিখি, আমি জানি না কেন এটা আমার মাঝে মানে কেমন যেন একটা মিউজিক খালি বারবার কানের মধ্যে বাজছে। ঠিক আছে, হিরো আলমের অ্যারাবিক গানটা কানের মধ্যে ভাসতেছে আমার, আমি জানি না কেন। তো আপনার হিরো আলমের অ্যারাবিক এবং চাইনিজ গান দুটো শুনে নিন, আমি অবাক হব না। জল্লি জল্লি, হ্যাঁ ঠিক আছে, এটি অ্যারাবিক। ঠিক আছে, তো হিরো আলমের নর্মালি দেখবেন যে একটা সময় সে গিনেস বুক অফ ওয়ার্ল্ড এর রেকর্ড করে ফেলতে পারে, কিন্তু নতুন যে প্রজেক্টে সে এগোচ্ছে, ধরেন যদি ১৫০ ভাষায় যদি গান বলে ফেলে, এই যে তো কি একটা অবস্থা হবে। এগুলো কিন্তু ক্রেজি লোকদের পক্ষে সম্ভব, সিঙ্গারদের পক্ষে এগুলো করা সম্ভব না। ঠিক আছে, তো সে ক্রেজি, ওর কোনো মান সম্মান, কোনো হারানোর কোনো কিছু নাই, লোকজন কি বললো এটাই, মানে এটা কোনো, হ্যাঁ এটা তো আমার ফ্যান ফলোয়ার। আপনি বুঝতে পারছেন ৪ মিলিয়ন ভিউ হয়ে গেছে অ্যারাবিক। ঠিক আছে, এবং মিউজিকটা কিন্তু ভালো আনছে, রাইট, এই জন্যই তো আমার কানের মধ্যে বাজতেছে। ঠিক আছে, আর আমার অ্যারাবিক গান বা এগুলোর প্রতি আমার একটু ভালো লাগা কিছুটা কাজ করে, প্রোনাউন্সিয়েশন যে কোনো কিছু, যেমন ওই যে কাহ না কাহ, মানে এরকম আগে আমরা গান শুনে তামাল্লি হাবিবি মাহতুবিল্লাহ, মানে একটু দারুণ লাগে আমার কাছে আর কি। নেন চলে আসি, যে স্বাভাবিকভাবে এই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, হাতের মধ্যেই হবে না, নাকি শুধু লোকের ডোগায়? ফিঙ্গার টিপ, নখদর্পণে। ঠিক আছে, হাতের মধ্যে না। মানে ওই তো, মানে নখদর্পণে হাতের মুঠোয় বলতে তো আঙ্গুলগুলো তো এইটা দিয়েই তো আসলে ধরতেছে। এই দেখেন এটা আঙ্গুল, হ্যাঁ এইরকম দেখেন তো, এই কিভাবে বুঝাইতে হয়, হ্যাঁ তাহলে এটা আঙ্গুলের মধ্যেই থাকতেছে না, মুঠের ভিতর থাকা মানে তো আসলে এই, তাই না? কি একটা অবস্থা। ওকে ফাইন, তো ভাইয়া এটাকে স্বাভাবিকভাবে আয়ত্তে আসাকে বোঝাচ্ছে তাই না ভাইয়া, কোনো কিছু আয়ত্তে আসা নখদর্পণের হ্যাঁ জিনিস। হ্যাঁ হ্যাঁ, নখদর্পণে চলে আসা, মানে এটা আপনি যা চাইবেন তাই, আপনার হাতে যদি কোনো কিছু চলে আসে, ওই হাতের মুঠোয় আসা নখদর্পণে আসা একই জিনিস। তো আপনার হাতের মুঠোয় চলে আসলে আপনি যা খুশি তাই করতে পারবেন। বল যদি আপনার হাতে থাকে, তখন আপনি ব্যাটে যখন আপনার কাছে আসছে তখন আপনি একভাবে করছেন, কিন্তু আপনার হাতে থাকলে আপনি আপনার মতো করে ছুড়ে মারতে পারছেন। তার মানে নিয়ন্ত্রণে, তাই তো? জি জি জি, কন্ট্রোলে থাকা, কন্ট্রোল, রাইট। এটা স্ক্রিনশট নিয়েছেন? শরীফ? ডান স্যার। অনুপস্থিত। না অনুপস্থিত না, উপস্থিত আছে। হি ইজ টু লেজি টু টেক দ্য স্ক্রিনশট। ও স্যার আচ্ছা, স্ক্রিনশট ওয়ার্ডটা স্যার নিতে পারিনি আমি স্যার। কে কে নিয়েছে? কেন? উই আর ডিসঅ্যাপয়েন্টেড টু হিয়ার দ্যাট। ও আচ্ছা, আমি স্যার একটু ক্লাসের একটু বাইরে ছিলাম, একটু ফোনে একটু মানে ফোনে আমি ছিলাম আর কি। আমি আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা কোনো সমস্যা নাই, মিস্টার মোস্তফা দিয়ে দেবেন। ওকে থ্যাংক ইউ। চলেন, লাইস এন্ড জেন্টলম্যান, কোথায় যেন ব্যাং ডাকে, কেমনটা লাগে ক্লাসের মধ্যে ব্যাং ডাকে? আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে আমি যেন প্রাকৃতিক, এটা তো কোনো ব্যাপার না, আমাদের ঘুমায়ও অনেক সময় ক্লাসে অনেকে আছে নাক টাক ডাকে, এগুলো কোনো ইস্যু না, কমফোর্টেবল। আচ্ছা, তো স্বাভাবিকভাবে আমি যদি বলি না আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আমি কি বলবো? উই হ্যাভ ডিসাইডেড, উই হ্যাভ ডিসাইডেড, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ছুটিটাকে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই সরি, এটা কি বললাম? আমি যদি বলি আমরা ধরেন আমরা কিছু ফুল কেনার পরিকল্পনা করেছি, উই হ্যাভ ডিসাইডেড টু বাই সাম ফ্লাওয়ার, রাইট। তাহলে আমি যদি বলি আমরা শেয়ার বাজারে ইনভেস্ট করার সিদ্ধান্ত নিয়েছি, আমরা শেয়ার বাজারে ইনভেস্ট করার পরিকল্পনা করেছি, উই হ্যাভ ডিসাইডেড টু ইনভেস্ট অন শেয়ার মার্কেট।
স্যার এখানে ইন 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 মানে ভিতরে বোঝাচ্ছে না স্যার, মানে ওখানে ওই ভিতরে না, আসলে মার্কেটে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অন দ্যাট প্রজেক্ট এর অন ইউজ করা হয়, রাইট? ঠিক আছে, ইনভেস্ট অন শেয়ার মার্কেট অথবা ইনভেস্ট অন যে কোনো একটা প্রজেক্ট, আপনি যদি বলেন ইনভেস্ট অন ডেইরি ফার্ম, রাইট? এগুলোর ক্ষেত্রে যে কোনো প্রজেক্টের আগে সাধারণত আপনি অ্যাড বলতে পারেন, অ্যাড বললে ভুল হবে না, অ্যাড অন দুটোই কারেক্ট। অথবা এখানে প্রজেক্ট ইন শেয়ার মার্কেট এটা নর্মালি বলতে পারেন, কিন্তু প্রজেক্ট ইনভেস্ট অন শেয়ার মার্কেটটা একটু বেশি সুন্দর। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে যেটা হয় লাইস ইঞ্জিনিয়ার, আমরা মোটামুটি এই জাতীয়, তার মানে আমি যদি বলি যে আমরা একটা রিউনিয়ন অ্যারেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছি, কি হবে? we have decided to arrange a reunion। তাহলে আমি যদি বলি during this Eid vacation we have planned to revise the full writing course, মানে কি আমরা ফুল রাইটিং কোর্সটা রিভাইজ করার পরিকল্পনা করেছি, but unfortunately our teacher will not allow। But unfortunately our instructor will not allow, দেখছেন? আল্লাহ, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ওকে ফাইন। এই কি বলেন, গালিগালাজ করতেছেন নাকি বেয়াদব? কি বলে, অস্পষ্ট কোনো কিছু হলে ভয় লাগে। আর শুনেন, যাই হোক, স্বাভাবিকভাবে যেটা হয় যে, অবশ্যই বিকাশ সুন্দর কথা বলেছেন, তো স্বাভাবিকভাবে আমরা একইভাবে আপনারা যখন চতুর্থ বক্সের ছবিটা দেখবেন সবকিছু বুঝতে পারবেন। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আসি লাস্ট, যেটা আজকের দিনের জন্য, সেটা হলো যে যেমন আমি যদি আপনাকে দিয়ে কোনো কিছু করাতে চাই, একটা হচ্ছে ধরেন আমি পার্টিসিপেট করতে চাই, আমি অংশগ্রহণ করতে চাই, আমি তোমাকে দিয়ে অংশগ্রহণ করাতে চাই। অথবা এই বাংলাটা আরেকটা হয়, আমি চাই তুমি অংশগ্রহণ করো। আমি চাই তুমি অংশগ্রহণ করো। আমি চাই তুমি অংশগ্রহণ করো, তাই না? তো স্বাভাবিকভাবে আপনি যখন এভাবে বলছেন আমি চাই তুমি অংশগ্রহণ করো, তো আপনি নরমালি যখন বলছেন আমি চাই তুমি অংশগ্রহণ করো, বা আমি 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 অংশগ্রহণ করতে চাই, তখন আপনি নরমালি বলেন কি আই ওয়ান্ট টু পার্টিসিপেট। আমি অংশগ্রহণ করতে চাই, কিন্তু আমি চাই তুমি অংশগ্রহণ করো, তখন ব্যাপারটা কি হয়? I want you to participate। I want you to participate, আমি চাই তুমি অংশগ্রহণ করো, অথবা আমি তোমাকে দিয়ে অংশগ্রহণ করাতে চাই, যেটাই বলেন না কেন, I want you to participate। তাহলে যদি আমি বলি আমি চাই তুমি কোর্সটাতে জয়েন করো, I want you to join the course। তাহলে আমি যদি বলি আমি চাই তুমি প্রোগ্রামটা অ্যানাউন্স করো, I want you to announce the program। তাই না? আমি চাই তুমি পুরস্কারটা হ্যান্ড ওভার করো, I want you to hand over the prize। তাই না? তাহলে আমি যদি বলি আমি চাই তুমি আমাকে হেল্প করো, I want you to help me। ঠিক আছে? আমি চাই তুমি মরো, I want you to die। রাইট? আপনি যদি বলেন I want to die, তাহলে আপনি নাই, রাইট? I want you to die। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো স্বাভাবিকভাবে I want you to die, তাই না? আমি চাই তুমি মরো,
তো অনেকে অনেক সময় দেখবেন আই ওয়ান্ট ইউ ডাই, আই ওয়ান্ট ইউ পার্টিসিপেট, মানে এই টু এর ইউজটা হচ্ছে না। আপনি চিন্তা করেন ব্যাপারটা কি। অনেক সময় আমাদের কাছে আই ওয়ান্ট ইউ ডাই, আই ওয়ান্ট ইউ হেল্প, আই ওয়ান্ট ইউ হেল্প মি, অনেক সময় এরকম টু এর ইউজ দেখবেন না। দুটোই হবে, কিন্তু দুটোর গ্রামাটিক্যাল স্ট্রাকচার নাম দুইটা। ওটা হচ্ছে পজিটিভ, যেটা নিয়ে আমাদের ক্লাস আছে, আমি ওই ক্লাসে যে বলবো এটা। তবে ওয়ান্টের পজিটিভটা খুব কম ইউজ হয়। নর্মালি হেল্প বলেন, লেট বলেন, বেশ কিছু পজিটিভ আছে যেগুলো বেশি ইউজ হয়, কিন্তু ওয়ান্টেডটা খুব কম ইউজ হয়। তো আপনি কিন্তু এইটা হচ্ছে টু দিয়ে ইউজ করা যায় এভাবে, ইনফিনিটিভ টু এর ইউজ। আর টু ছাড়া হলে যখন টু হবে না তখন বুঝতে হবে এটা পজিটিভ। তো এই পজিটিভের ফাংশনে আমরা পরে আসবো, পজিটিভ আমাদের আসেনি। তাহলে আমরা কি এটা বুঝতে পেরেছি? এটা কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস অন্য কাউকে দিয়ে করানো, ঠিক আছে? লকডাউনে যেমন আমাদের কথা ছিল আমি চাই আজকে তুমি রুমটা মোছো, ঠিক আছে? আই ওয়ান্ট ইউ টু clean the room. ক্লিন বলতে টু ওয়াইপ দ্য ফ্লোর। ওয়াইপ মানে মোছা, মানে মুছে ফেলা, ওয়াইপ, ঠিক আছে? জি এটা তো ইনফিনিটিভ টু নাকি? জি হ্যাঁ, ইনফিনিটিভ টু, ঠিক আছে? টু এর পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে বুঝবেন এটা ইনফিনিটিভ টু। টু এর পরে পৃথিবীর ভার্বের বেস ফর্ম না থাকে অন্য যে কোনো কিছু থাকলে বুঝবেন এটা ইনফিনিটিভ টু না, এটা হচ্ছে প্রিপোজিশন টু। যেমন আমি যদি বলি আই ওয়ান্ট টু গো টু, একটা বাক্য লিখি, আই ওয়ান্ট টু গো টু অফিস। এখানে দুইটা টু আছে, কোনটা প্রিপোজিশন টু কোনটা ইনফিনিটিভ টু? গোর আগে টু ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটিভ টু আর এটা হচ্ছে প্রিপোজিশন টু। কিভাবে বুঝলেন? এটা হচ্ছে টু এর পরে ভার্বের বেস ফর্ম আছে, সো এটা ইনফিনিটিভ। টু এর পরে ভার্বের বেস ফর্ম নাই, সো এটা প্রিপোজিশন টু। সিম্পল, খুবই ক্যালকুলেটিভ। ইংলিশ তো খুব সহজ, তাই না? তো স্বাভাবিকভাবে আমরা তাহলে বুঝতে পেরেছি আমাদের টোটাল। এটা একটা স্ক্রিনশট নেন তো শরীফুল। স্যার জি জি ডান স্যার। কে জানো একটা? স্যার আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মমতাজ বলেন না। স্যার এখানে আই ওয়ান্ট টু পার্টিসিপেট ইউ হয় না, মানে ইউটা পরে দিলে হয় না? মানে এটা দিয়ে কি বুঝাতে চাচ্ছেন? মানে দিয়ে কি করবেন, কি বুঝাতে চাচ্ছেন যদি একটু বলেন? স্যার ইউটা কি পার্টিসিপেটের পরে দেয়া যাবে কিনা এটা বলছি। একই মিনিং রেখে পার্টিসিপেটের পরে দিতে চান? জি। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি চাই তুমি অংশগ্রহণ করো। আই ওয়ান্ট টু পার্টিসিপেট ইউ। আই ওয়ান্ট টু পার্টিসিপেট ইউ মানে হয়ে যায় আমি আপনার সাথে জয়েন করব, মিনিং চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? জি স্যার। মানে কারণ ব্যাপারটা হচ্ছে আপনি একজনকে দোয়া করবেন, আপনি বলেন গড ব্লেস ইউ, বলতে যায় বলে ফেলেন গড ব্লাস্ট ইউ, ঘটনা কিন্তু আরেকটা ঘটে যাবে, ঠিক আছে? দুটো পাশাপাশি, তো এই জন্য আমাদের অর্থ যাতে চেঞ্জ না হয় আর কি, গড ব্লেস ইউ যাতে থাকে, আবার গড ব্লাস্ট ইউ হলে একটু মুশকিল হয়ে যাবে আর কি, চেঞ্জ হয়ে যাবে মিনিং। হ্যাঁ, তো যাই হোক, আমরা মোটামুটি স্ক্রিনশট কি নিতে পেরেছি? শরীফুল? জি স্যার, সবাই গেছে। আচ্ছা, হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে যেটা আমাদের করতে হবে যে আমরা টোটাল একটু রিভাইজ দেব আমরা সার্বিকভাবে যা আছে। আপনারা যদি সুযোগ না, এখন না কি বলেন? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা শুনেন, এখন বিষয় হচ্ছে যে আমরা যেটা করবো পুরো যা আছে আপনারা নিজেদের খাতাতে একটু দেখবেন। কেন দেখবেন বলেন তো? যাতে হারিয়ে না যায়। হ্যাঁ, ভুলে না যান, ঠিক আছে? ভুলে যাওয়ার অনেক সময় সম্ভাবনা, একটু কি টাচে থাকবেন। আপনার খালি টার্গেট থাকবে যে আপনি একটা মিশনে আছেন, একটা ভ্যাকেশনে আছেন, আপনি নিয়মিত এক্সারসাইজ করতেন, এই এক্সারসাইজ করে আপনি বডি বিল্ডিং করতেন। এই একটা সময় যে হঠাৎ করে 5 দিনের একটা ছুটি এসেছে, আপনি শুধু প্রতিদিন একটু পুশ আপ দিচ্ছেন, জাস্ট ধরে রাখার জন্য, বডিকে বোঝানোর জন্য যে আমি অলস হচ্ছি না। এটার জন্য আপনি একটু একটু করে জাস্ট দেখলেন, নিজের খাতা দেখলে খুব একটা খারাপ লাগবে না। 10 মিনিট 15 মিনিট একটু দেখলে হবে কি আপনি হারিয়ে যাবেন না। না হলে আপনার পরবর্তীতে ফিরে আসাটা অনেকের জন্য টাফ হয়ে যায়। এই জন্য আমার রিকমেন্ডেশন আপনারা হারিয়ে যায় না আর কি। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে যেটা হবে যে আপনারা অবশ্যই ডিফারেন্ট কিছু ট্রাই করবেন, একটু নিজেদের রিল্যাক্সেশন করবেন, ভিডিওস দেখবেন। হ্যাঁ, এগুলো বেশ কিছু ডেভেলপমেন্ট আছে। তো স্বাভাবিকভাবে আমরা আপনাদের সাথে আবার ওপেন করছি কবে সেটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি। যদি সুযোগ সবকিছু ঠিকঠাক থাকে, ঈদ পরবর্তী খুলে দিলে আসলে অনেকের জন্য যাওয়া সুবিধা হবে। নর্মালি আমি গেলে আসলে যেটা আমার ডিপেন্ড করছে, নর্মালি ফ্লাইট তো ওপেন ছিল, ডোমেস্টিকে যাওয়া যেত। তো সমস্যা হচ্ছে আমার সাথে আমার ক্যাটও যায়,
আমার সাথে আমার ক্যাট যাওয়ার কারণে আসলে ক্যাটের মানে কিছু সমস্যা আছে, যদি বা অ্যালাউ করে, বাট সেটা পারমিশন সহ অনেক কিছু খুব হ্যাসেল হয় আর কি। হ্যাঁ, তো যার ফলে হচ্ছে যে চাইলেও আমি ওটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। তো যার ফলে হয় কি যে একটু ওয়েট করতে হচ্ছে আমাকে, যে যদি খুলে যায় তাহলে হয়তো বা একটা ছুটি আপনারা পেতে পারবেন আর কি। হ্যাঁ, এটাকে জাস্ট একটা, ওটা একটা ফাদার, ওই সময় আমরা হোমওয়ার্ক ভালোই দিব আর কি। হ্যাঁ, যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছি, আজকে হচ্ছে 11 তারিখ, আমরা ওপেন তাহলে কি 16 তারিখ করব? ঠিক আছে, ওকে, হ্যাঁ, পরের দিন করেন, ঠিক আছে। 17 তারিখের পরে করেন। ঈদ তো 14 তারিখ। হ্যাঁ, 14 তারিখ 17 তারিখের পরে করেন, স্পিকিং এর পরে করেন। এই বোকা, Speaking তাহলে এর তো পরে করেন। 7 দিন হয়ে গেল, বেশি হ্যাঁ, হয়ে বেশি যায় না? লেট হয়ে যায়। স্যার 16 তারিখ Continued হয়ে যায়। কারণ আমি কি চাচ্ছি যে স্পিকিং এর থেকে রাইটিং এর ইস্যুটা হচ্ছে গ্যাপ পড়ে গেলে মুশকিল হয় বেশি, বুঝছেন? এই জন্য আমার স্যার চিন্তা গ্যাপ তো ভাবনাটা হবে না, আপনি তো হোমওয়ার্ক দিয়ে দিলেন। স্যার 16 আচ্ছা, তারিখে আমি করেন। নরমালি আপনাদের কাছে রিকমেন্ডেশন চাচ্ছি সঠিক যে সঠিক 16 তারিখে যদি আমরা নরমালি দিই, আর তারপর যদি আমাদের ছুটির অপশন চলে আসে, ঠিক আছে, তখন ব্যাপারটা কেমন হবে? সুমন খান কি বলেন? স্যার ওখানে একদিন বেড়াইলে আমরা গ্রাম থেকে শহরেও যাইতে পারবো আর ভালোভাবে ক্লাস শহর করতে থেকে পারবো। গ্রামেও যাইতে পারবো নাকি? আচ্ছা, গ্রাম থেকে শহরে যাইতে পারবো। আচ্ছা ঈদের পরের কথা বলছি স্যার। আচ্ছা, কিছু আত্মীয় স্বজন থাকে কিছু, তাই না? আর এটা সত্য, এটা তো। তাহলে আপনারা বলেন, আমরা কি আহ তাহলে 18 তারিখ আচ্ছা, 17 তারিখের পরেই করেন, তাইলে ভালো হবে। স্পিকিং এর পরে করেন, স্পিকিং 17 তারিখ খোলা, তারপরে রাইটিং করেন। থ্যাংক ইউ স্যার। স্যার একটা ডিসিশন দেন। আচ্ছা, সেক্ষেত্রে একটা শর্ত আছে, যদি এটা করি তাহলে একটা শর্ত আছে। আজকে আমি যে পার্টিসিপেশন দেখছি, অনেকে জোর করে ছুটি নিয়ে নেয় আরো এক্সট্রা, তো আমরা ধরেই নিলাম ওই দিনে হচ্ছে আমরা 16 তারিখে এসে যেটা করব সেটা হচ্ছে গ্রুপে একটি অ্যাক্টিভিটি দেখাবো যে আমরা অ্যাক্টিভ আছি, পড়াশোনার লাইনে আছি, আমরা ফিরে আসছি। মানে আমরা ক্লাসটা শুধুমাত্র নিচ্ছি না, বাট আপনি ফিরে আসছেন, আমরা এটাকে দেখবো। ঠিক আছে, তো আমরা ওই দিন একটা পোস্ট দিব যে আপনারা কারা কারা, ধরেন 2-3টা আমরা হয়তো বা 2-3 লাইন হোমওয়ার্ক দিব, কারা কারা সেটা হোমওয়ার্ক করে দেয়, আমরা এটাকে দেখবো। নরমাল ক্লাস হবে আর কি, নরমাল না, এটা জাস্ট ফেসবুকে একটা ভার্চুয়াল ক্লাস, ভার্চুয়াল তো এটাও, পুরোটাই তো virtual। সবই তো মানে ব্যাপারটা হচ্ছে যে ভার্চুয়াল। একটা রিপ্লাই বেসড, আর স্বাভাবিকভাবে হচ্ছে যে আপনারা মেন্টালি একটা সেট করে নেন। আর 18 তারিখে ক্লাস হবে, সেক্ষেত্রে একটা ইস্যু হলো যে আমি কাউকে অনুপস্থিত দেখতে চাই না। মানে আপনারা যাতে, আমি অতীতে এমন দেখেছি যে ছুটির পরে প্রথম ক্লাসটা করতে চায় না, তো আমি বলে দিলাম আমরা সম্মিলিতভাবে, আপনারাও চাচ্ছেন আপনাদের ডেভেলপমেন্ট, আমিও চাচ্ছি আপনাদের ডেভেলপমেন্ট, আপনারা এমন একটা জায়গায় আসেন যে ঠিক আছে, আমি কোনোভাবে, আচ্ছা 16 তারিখ আমাদের ক্লাস ছিল, ওই জায়গাতে যে হঠাৎ করে ছুটিটা বাড়ানো হয়েছে, যে যাতে করে আমরা ক্লাস থেকে ধরা 18 হবে তারিখে 16 তারিখ ক্লাসটা স্যার। না, ধরা হবে কেন ভাই? যেটা হয় নাই সেটা কেমনে ধরা হবে? আমরা রমজান মাসে কি শিক্ষা পেলাম? আরে শুনেন, হ্যাঁ, স্বাভাবিকভাবে যেটা হবে সেটা হলো যে আপনারা 18 তারিখে, ঠিক আছে, আমরা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সুমনের ফেস দেখে মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে কান্না কান্না ছিল, এখন সুমন ইজ ডিলাইটেড টু হিয়ার দ্য নিউজ, তাই না? আচ্ছা, শপিং শেষ? কিসের শপিং? হ্যাঁ, ঈদের শপিং? একটা বয়সের পর আর শপিং টপিং লাগে না, নেন। স্যার হ্যাঁ, জি। বলছি 18 তারিখ ক্লাস কটা থেকে শুরু? 9টা থেকে? না না, 9টা 9টা থেকে, 9টা বলতে যে আপনার আমাদের 9টা 45 টাইমটাই আমাদের জন্য মনে হয় ভালো। পারফেক্ট, জি স্যার। তাহলে 9টা 45, আচ্ছা 9টা 45 আমরা রাখি, বা 9টা 40 থেকে 45, হ্যাঁ 40 থেকে 45, কারণ আরেকটা ক্লাস শেষ হতে হতে 9টা 35 অনেক সময় বেজে যায়, যাতে আমাদের এটা লেট না হয়। হ্যাঁ, রমজানের কারণে তো আমাদের একটু ইয়া ছিল। 9টা 40 টাইমটা রাখি, 9টা 40, তার মানে হচ্ছে ওসমান গনি আপনার হবে হচ্ছে 9টা 10 হ্যাঁ, ইন্ডিয়ান টাইমে। তাহলে 18 তারিখ ক্লাস শুরু হবে। হ্যাঁ, 18 তারিখ ক্লাস শুরু হবে আপনার ইন্ডিয়ান টাইমে 9টা, আইএসটি তে হচ্ছে 9টা 10, আর বাংলাদেশ টাইমে হচ্ছে 9টা 40। তো এবার আপনাদের জন্য শুভকামনা থাকবে এবং আপনারা খুব সুন্দর একটি ঈদ পালন করেন নিজের সাথে। আমি সবাইকে বলবো যে একটু পার্সোনালি নিজের সাথে একটা সময় কাটান, একাকী একটু সময় নিজেকে একটু অবজার্ভ করেন। রমজানের পর একটু কফি খান, একা একা বিকালবেলা নিজেকে নিয়ে ভাবেন ক্যারিয়ারে কি করলাম না করলাম, কি করতে পারি। আপনি দেখবেন, দেখার চেষ্টা করবেন, একটা বিকালে কোন একটা সময় ছাদে গিয়ে বা যে কোনো একটা সময় একটু ভাবার চেষ্টা করবেন
যে আমি কি আমার 10 বছরের ক্যারিয়ার দেখতে পারি কিনা, আমি এরপরে কি করছি, এরপর কি করছি। যদি দেখতে না পারেন তার মানে আপনি বুঝতে পারবেন আপনি আপনার নিজের ক্যারিয়ার নিয়ে ভাবেন নাই, আসলে যা সামনে আসছে আপনি শুধু ফেস করে যাচ্ছেন। তো এরকম জায়গায় ভালো করা মুশকিল থাকে, মানে খুব ভালো করা মুশকিল থাকে, কিছু তো একটা হবেই, তাই না? তো এইটা নিয়েও একটু ভাববেন নিজেকে। জি ওসমান গনি। হ্যাঁ বলছি, রেকর্ডিং ক্লাসগুলো যখন শুনছি, হ্যাঁ হ্যাঁ শোনার পর কিছুক্ষণের জন্য আমি রেকর্ডিংটা অফ রাখছি, তারপর যখন ওপেন করছি তখন আর খুলছে না, হচ্ছে না, রেকর্ডিং আপনি ডাউনলোড করে নিচ্ছেন না? ডাউনলোড হচ্ছে না আমার। কেন ডাউনলোড হচ্ছে না? আপনি ওইটা গ্রুপে দিবেন। হ্যাঁ আপনি ওটা মনে হয় আপনি হয়তো সরাসরি শুনছেন, তাই না? হ্যাঁ সরাসরি আমি সরাসরি না, আপনি ডাউনলোড যখন ওখানে অপশনটা যখন চলে আসে, ওখানে 100 এমবির উপরে হলে 100 এমবির উপরে হলে একটা নতুন ইয়ে আসে, ভাইরাস টাইরাস এটা অনেক কিছু আসে, আপনি তো কন্টিনিউ ডাউনলোড দিয়ে দেবেন, ঠিক আছে? আপনি যেটা হয় ওটাকে স্ক্রিনশটটা গ্রুপে শেয়ার করবেন, গ্রুপে যে কেউ যার যে এইরকম একই রকম এক্সপিরিয়েন্স হলে সে আপনাকে পরামর্শ দিবে, বুঝতে পারছেন? আমরা গ্রুপের ফ্যাসিলিটিটা নিয়ে নেব। সেই ছিল মোটামুটি আজকের মতো বিষয়। লadies and gentlemen, ঈদটা আপনাদের শুভ হোক, ভালো হোক এবং ভালো কাটুক। আপনাদের ইচ্ছা পূরণ করলাম, পড়াশোনা থেকে যাতে আমরা হারিয়ে না যাই। আপনাদেরকে অনেক অনেক মিস করবো। ভালো থাকবেন। ঈদ মোবারক সবাইকে। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।